মরণের পরও প্রমোশন। তাহলে আপনার কাছে এই মুহূর্তে আপনি নায়ক হইতে পারবেন না, গায়ক হইতে পারবেন না, আপনি এই বয়সে ইঞ্জিনিয়ার হইতে পারবেন না, ডাক্তার হইতে পারবেন না, টিচার হইতে পারবেন না, স্পেশালিস্ট কোনো কিছু হইতে পারবেন না। তাহলে ভাই আপনার জন্য একমাত্র আমার মনে হয় দেখা হয়নি, ওনাকে স্টেজে দেখছি আমি শুধু, আমি যখন নিউ মেম্বার স্টার ছিলাম সম্ভবত। এই আবদুল্লাহ এই শাহাদাত হোসেন চট্টগ্রামের লোহাগাড়া বাড়িটা, তিনি যখন মারা যান তিনি স্টার ডায়মন্ড, বর্তমানে তিনি এক্সিকিউটিভ ছিলেন স্টার ডায়মন্ড। অর্থাৎ আমরা জীবিত থেকে যে পজিশন আছি, এই শাহাদাত হোসেন মরে যাওয়ার পরে ওই পজিশন আসছেন। অর্থাৎ জীবিত শাহাদাত থেকে মৃত শাহাদাত অনেক বেশি শক্তিশালী। আসলে কি শক্তিশালী শাহাদাত? শক্তিশালী শাহাদাত স্যার না, শক্তিশালী সিস্টেম। এই সিস্টেম শাহাদাত স্যারকে এই জায়গায় নিয়ে আসছে। কোন কোম্পানি আছে ভাই দেখা দেন আমাকে একটা, যে হাজবেন্ড মারা যাওয়ার পরও সন্তানকে, ওয়াইফকে ফ্রিতে বিদেশ ভ্রমণ করার জন্য নিয়ে গেছে? আপনি এটা কলা গাছ 5 বছর কলা খাবেন, কলা গাছ এতদিন দেয় না, বললাম 5 বছর, কিন্তু আপনি এটা তাল গাছ রোপণ করেন, এটা আম গাছ রোপণ করেন, এটা নারকেল গাছ রোপণ করেন, এটা লিচু গাছ রোপণ করেন, ভাই প্রথম 5 বছর তো চোখে লাগবে না, কিছুই পাবেন না। কিন্তু যখন পাওয়া শুরু হবে তখন প্রজন্মের পর প্রজন্ম খেয়ে যায়, শেষ করতে পারবে না। এই আম গাছ, নারকেল গাছ, তাল গাছ, লিচু গাছ, এগুলো অনেকের উপরে রোপণ করে গেছে, তারা খেতে পারে নাই, খাচ্ছে কে? তাদের পরবর্তী বংশধর, তার ছেলে, তার নাতি, নাতির ফোলা, তার ফোলা, তার ফোলা খাচ্ছে। তাহলে ডিএক্সএন সেম একটি সিস্টেম, তাল গাছ, নারকেল গাছ, লিচু গাছের মতো, যে আগামী কয়েকশো বছর আপনার পরবর্তী প্রজন্মকে টেনে নিয়ে যাবে সফলতার মঞ্চে। কথাগুলো যদি আপনি বুঝেন, তাহলে এখানে আপনি প্রতিষ্ঠান তৈরি করবেন, মার্কেট তৈরি করবেন, নেটওয়ার্ক তৈরি করবেন, কনজিউমার তৈরি করবেন। যদি 3 বছর লাগে লাগুক, যদি 4 বছর লাগে লাগুক, যদি 5 বছর লাগে লাগুক, আপনি আপনি আপনার কর্মসংস্থান তৈরি করেন, আপনি আপনার ইনকামের পথ তৈরি করেন। তাহলে ডিএক্সএন এমন একটা সিস্টেম, যদি আপনি 1 থেকে 2 বছর, 3 বছর এখানে নেটওয়ার্ক তৈরি করেন, কনজিউমার তৈরি করেন, এখানে যদি আপনি সিস্টেম তৈরি করেন, পজিশন তৈরি করেন, বা বিশ্বাস করেন, আপনি যে আইসিইউ তো থাকেন, ইনসেন্টিভ কেয়ার ইউনিট, আপনি বিছানায় শুয়ে থাকেন, বা আপনার ইনকাম বন্ধ হবে না। না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। আশা করছি আজকে মিটিং উপস্থিত সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের গ্রেট লিডার হাফেজ মোহাম্মদ নিজামুদ্দিন সাহেবকে, তিনি আমাকে আজকে মিটিং এ আলোচনা করার জন্য ইনভাইট করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ জানাতে চাই আজকের মিটিং এর উপস্থিত 180+ পার্টিসিপেন্ট, যে যেখান থেকে আমাকে শুনছেন, আপনাদের সবাইকে শুকরিয়া আদায় করছি আল্লাহ সুবহানাহু দরবারে। কারণ ডিএক্সএন এর মধ্যে একটি নিয়ামত যদি না পাইতাম, তাহলে তো আজকে আলোর কথা বলার সুযোগ হতো না, লাইফ থেকে পরিত্রাণ করার কোনো সুযোগ হতো না। আমি মনে করি দুনিয়ার মধ্যে হাজারো নিয়ামতের মধ্যে, লক্ষ কোটি নিয়ামতের মধ্যে ডিএক্সএন একটি এক্সেলেন্ট নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য। আর সেটা আমরা ডক্টর লিমের উসিলাই আমরা কিন্তু পেয়েছি, আলহামদুলিল্লাহ। আর আমার সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা এখন একটু ইনশিওর করবেন। জি, এটা একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার। জি, আপনাকে অনেক ধন্যবাদ। উপস্থিত সকল লিডারবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। আমি আবার ধন্যবাদ জানাতে চাই আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে। ওয়াই ডিএক্সএন এ ভেরি ইম্পর্টেন্ট এ কোশ্চেন। আমি মনে করি হাজারো নিয়ামতের মধ্যে ডিএক্সএন আমাদের জন্য একটি নিয়ামত, যেমন ঠিক তেমনই ওয়াই ডিএক্সএন এই কোশ্চেনটি হাজারো প্রশ্নের মধ্যে এটা খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। এই প্রশ্নটি যারা বুঝে, এই প্রশ্নটি যারা হৃদয় দিয়ে ফিল করে, এই প্রশ্নটির উত্তর যারা বুঝার চেষ্টা করে, তারা কখনো ডিএক্সএন ছেড়ে যাবে না। কেন যাবে না? কারণ ডিএক্সএন যে অপরচুনিটি, যে সুযোগ আমাদেরকে গ্লোবালি দিচ্ছে, এই সুযোগগুলোর জন্য মানুষ কিন্তু দিনকে রাত, রাতকে দিন, মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে, অনেক কষ্ট করে, অনেক মেহনত করে, এমনকি জীবন পর্যন্ত বাজি রাখে। তাহলে আমাদেরকে একটা বিষয় ক্লিয়ার হইতে হবে যে ওয়াই ডিএক্সএন যে আমরা আসলাম, আমরা আজকে এখানে এই টপিকটা শুনতে আসছি, আমি মনে করি এখানে প্রত্যেকটা মানুষ এখানে অ্যাক্টিভ, প্রতিটা ব্যক্তি এখানে এখানে নিজেকে ভালোবাসেন। কারণ আমি যে কাজটি করব, ওই কাজটা যদি আমার জানা না থাকে, ওই কাজের প্রতি আমার ভালোবাসা না থাকে, ওই কাজ সম্পর্কে আমি সুনির্দিষ্ট যদি বিষয়গুলো ক্লিয়ার না হই, তাহলে সেখানে কিন্তু আমার সাফল্য আসবে না। তাহলে কেন রিয়েকশন করব, এই কেনর কারণটা যদি আমার আপনার ক্লিয়ার থাকে, তাহলে পৃথিবীর কোনো ব্যক্তি দ্বারা প্রভাবিত হয়ে আমরা এই বিজনেস থেকে কখনো হেরে যাব না, কখনো সরে যাব না। সো আপনাকে জানতে হবে যে এই বিষয়টা কেন আপনি নামক ব্যক্তির পৃথিবীতে অনেক অপরচুনিটি আছে,
অনেক সুযোগ সুবিধা আছে পৃথিবীতে, বাট এত কিছুর পর আপনি ডিএকশনে কেন আসবেন, কেন করবেন, এই বিষয়টা আপনাকে জানতে হবে। কারণ আপনি যদি না জানেন আপনার সাফল্যটা কোথায়, তাহলে ভাই আপনি এই বিজনেসটা করে আপনি কিন্তু মজা পাবেন না। তাহলে আপনাকে জানতে হবে কেন আপনি বিজনেস করবেন, জানার পরে কারণগুলো যদি আপনার ভালো লাগে, যে এই কারণগুলোর কারণ আমি ডিসিশন করব, আর এই কারণগুলো যদি আপনার ভালো লাগে, আপনার কাছে যদি মূল্যায়ন পাই, আপনার কাছে যদি ভালোবাসার স্থান পাই, তাহলে আপনাকে বাইরের কেউ আপনাকে মোটিভেশন করার দরকার নেই। পৃথিবীতে আপনার কি দরকার, আপনার কি প্রয়োজন, এই প্রয়োজনগুলোর সাথে যদি ওয়াই ডিএক্সএন এগুলো যদি মিলে যায়, তাহলে আপনি নামক ব্যক্তিটি এখানে আপনাকে কেউ সরাতে পারবে না, এবং আপনি নামক ব্যক্তিটি এখানে ব্যর্থ হবেন না, আপনি সফল হবেন, এটা আলোকিত ব্যক্তি হবেন। সো আজকে আমি আলোচনা শুরু করার আগে আমি 195 পার্টিসিপেন্ট আপনাদেরকে একটু রিকোয়েস্ট করবো যে আপনারা কে কোন দেশ থেকে মিটিং এ জয়েন করেছেন। আমি এই বিষয়টাকে অনেক আমার ভালো লাগে। ডিএক্সএন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট, প্রতিটি মিটিং এ আমাদের প্রত্যেকের টিমে নতুন কেউ না কেউ থাকে যারা ভেরি ফার্স্ট টাইম মিটিং এ জয়েন করে। সো আপনি কোথা থেকে জয়েন করেছেন, বিভিন্ন দেশে থাকলে একটু দেশের নামটা লিখেন, বাংলাদেশে থাকলে ডিস্ট্রিক্টটা লিখেন। তাহলে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট এই যে সিস্টেম, নতুন যারা আসে তারা একটু ক্লিয়ার হবে যে আসলে বিজনেসটা গ্লোবালি, বিজনেসটা ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট। এই বিজনেস থেকে আমি অন্যদের মতো আজকে সারা পৃথিবী থেকে যেমন জুমের মাধ্যমে সবাই আমরা এখানে জয়েন হচ্ছি, ঠিক তেমনি আমার বিজনেসটাও আমি সারা পৃথিবী থেকে আমি গ্রো করতে পারবো, ওয়ার্ল্ড ওয়াইড আমি কিন্তু অপরচুনিটি আমি তৈরি করতে পারবো। সুতরাং জি, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, প্রিয় লিডারগণ, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ওয়াই ডি অ্যাকশন। টপিকটি অনেক কমন মনে হয়, বাট টপিকটি কমন মনে হলেও আলোচনার ভিতরে ভিন্নতা থাকবে। কারণ হচ্ছে সিস্টেম এক, প্ল্যানিং এক, প্রোডাক্ট এক, কোম্পানিও এক, কিন্তু ভিন্ন ভিন্ন জায়গা থেকে ভিন্ন ভিন্ন ব্যক্তিরা তাদের মেধাকে, তাদের দক্ষতাকে, তাদের স্কিলকে কাজে লাগিয়ে তারা কিন্তু আজকে ডিসিশন থেকে সফল। তো ওই ব্যক্তিগুলো যখন কথা বলে তখন এই টপিকে একই আলোচনা হলেও কথার ভিতরে ভিন্নতা আসবে, এবং সেখান থেকে আপনি কিছু না কিছু আপনি নিতে পারবেন। আমি যদি একটা এক্সাম্পল ছোট্ট ধরে উদাহরণ করবো যে আপনি ডিসিশন কেন করবেন, ভালোবাসা দিয়ে কেন করবেন, যদি আমি এই কথাটি বলি, আমি ছোট্ট একটা উদাহরণ দিই। সেটা হচ্ছে ধরুন একজন স্টুডেন্ট, একজন একজন ছাত্র, একজন ছাত্র দেখবেন সে যখন পড়াশোনা করে, পড়াশোনা করা অবস্থায় দেখবেন মা দুধের গ্লাস এনে দেয়, মিষ্টি আম এনে দেয়, এসি চলে, অনেকের বাসায় ফ্যান চলে, দেখবেন অনেক কিছু করার পরও একজন ছাত্র পড়ালেখা কিন্তু মন বসাতে পারে না। পক্ষান্তরে আপনি দেখবেন যখন সে খেলতে যায়, বুঝেন, মাঠে যখন খেলতে যায়, এটা ইভেন আমি আমার কথা যদি বলি, যখন মাঠে খেলতে যাই, দেখেন উত্তপ্ত গরমের ভিতরে ঘামে ভিজে একাকার, উষ্টাকার পা ফেটে যায়, মুখ ফেটে যায়, কিন্তু সেখানেও তার আনন্দ, সেখানে তার উল্লাস, সেখানে সে কিন্তু মজা করে টায়ার্ড হয়ে যাচ্ছে, সেখানে তাকে কেউ লেবুর শরবত আনিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, সেখানে কেউ দুধের গ্লাস আনিয়ে যাওয়ার সুযোগ নাই, কিন্তু সে কাজটি করে সে সে কিন্তু মজা পাচ্ছে, আর সে কিন্তু খেলাটা খেলে মজা পাচ্ছে, তাকে ডাকিও আনা যাচ্ছে না। বিষয়টা কি? বিষয় হচ্ছে আপনি যখন একটি কাজ করে মজা পাবেন, একটি কাজের প্রতি আপনার ভালোবাসা আসবে, একটি কাজের প্রতি আপনার দরদ আসবে, দেখবেন সেই কাজ থেকে আপনাকে কেউ ফিরে পারবে না, কেউ আপনাকে সেখানে মোটিভেশন ডিমোটিভেশন কোনো কিছু করার সুযোগ নেই, যদি আপনি কাজটি করে মজা পান এবং সেখানে আপনার সাফল্য সম্পর্কে আপনি সুনিশ্চিত হন। আমরা যারা স্কুল লাইফে কলেজ লাইফে পড়াশোনা করছি, যতটা পড়াশোনা করছি তার চেয়ে বেশি বাইরে আড্ডা দিয়েছি। পড়াশোনা হচ্ছে আমাদের মজার বছরে কোথাও ছিল, আড্ডা দিচ্ছি। অর্থাৎ আমি আমার সাফল্য, আমি আমার স্বস্তি জায়গা কোথায়, আমি যেখানে আমি স্বস্তি পেয়েছি সেখানে আমি শ্রম দিয়েছি, সেখানে আমি আমার সময় দিয়েছি, সেখানে আমি আমার ঘাম ঝরিয়েছি। তাহলে আজকে ডিএকশনে, আজকে আপনারা যারা জয়েন করেছেন, আপনি যদি ডিএকশন কেন করবেন, কিভাবে করবেন সেটা পরে, কেন করবেন এই কেন কারণটা যদি আপনাদের সুস্পষ্ট হয়, সুনির্দিষ্ট হয়ে যায়, স্পেসিফিক হয়ে যায়, তাহলে দেখবেন আপনি নামক ব্যক্তির বিজনেস করে কিন্তু মজা পাবেন। তাহলে আসুন, আমাদের আজকে আলোচনার বিষয় কি, ওয়াইডিএক্স। আমি বিশ্বাস করি এখানে আমরা প্রত্যেকে ম্যাচিউর, প্রত্যেকের বয়স 18 থেকে উপরের দিকে। এখানে আমরা সবাই সাফল্যের পিছনে কিন্তু ছুটছি, সবাই সফল হতে চাই, সফলতার পিছনে প্রতিটি ব্যক্তি দৌড়চ্ছে, কিন্তু মাধ্যমটা ভিন্ন। দেখেন কেউ ইঞ্জিনিয়ার হয়, কেউ টিচার হয়, কেউ প্রবাসী হয়, কেউ দিন মজুরে কাজ করে, কেউ ড্রাইভিং করে, কেউ বিভিন্ন কোম্পানিতে কাজ করে, কেউ সেলসম্যানে কাজ করে, কেউ ব্যবসা করে। অর্থাৎ নানান মানুষ নানান জায়গা থেকে, নানান পেশা থেকে, ভিন্ন ভিন্ন জায়গা থেকে সফলতার পিছনে কিন্তু ছুটছে। সো এই যে সফলতার পিছনে ছুটছে কারণ কি? কারণ হচ্ছে প্রত্যেকটা ব্যক্তি ম্যাচিউর, প্রত্যেকটা ব্যক্তি সফল হতে চায়। তাহলে এখানে দেখেন বিভিন্ন পেশার, আজকে যে আমরা এখানে 225 জন পার্টিসিপেন্ট আছি, আমাদের এখানে কিন্তু বিভিন্ন পেশার কিন্তু লোকজন কিন্তু এখানে আছেন। কেউ ডাক্তার,
কেউ ইঞ্জিনিয়ার, কেউ টিচার, কেউ স্টুডেন্ট, কেউ গৃহিণী, কেউ প্রবাসী, আছে না? অবশ্যই আছে। তাহলে এত পেশার লোক আমরা যারা ডিরেকশন আসছি, খেয়াল করেন এখানে একটা বিষয় এখানে ক্লিয়ার, আমরা কেউ সার্টিফিকেট জমা দিয়ে দিতে আসিনি। আমাদের এখানে এক এক ব্যক্তি, কেউ লম্বা, কেউ বাটি, কেউ ফর্সা, কেউ শ্যামলা, কেউ শিক্ষিত, কেউ কম শিক্ষিত, কেউ উচ্চ শিক্ষিত, কেউ দেশে, কেউ বিদেশে, কেউ নারী, কেউ পুরুষ, একটা জায়গায় আপনি মিল পাবেন, সেটা হচ্ছে ডিএক্সএন প্রত্যেকটা ব্যক্তির জন্য একটা সমান সুযোগ দিয়েছে। কিন্তু পৃথিবীর আর কোন সেক্টর, আর কোন পেশায় আপনি প্রতিটা ব্যক্তির জন্য ইকুয়াল অপরচুনিটি কিন্তু আপনি কিন্তু পাবেন না। একজন ডক্টর, সে কিন্তু চাইলে টিচারই করতে পারবে না। একজন অঙ্কের টিচার, সে চাইলে ইংলিশ কিন্তু পড়াতে পারবে না। একজন ফিজিক্সের টিচার, সে কমার্স, সে ইকোনমিক্স পড়াতে পারবে না। একজন কেমিস্ট্রির টিচার, সে বায়োলজি সম্পর্কে পড়াতে পারবে না। বুঝলেন? অর্থাৎ আপনি চাইলে এক পেশা থেকে আরেক পেশায় নিজেকে কনভার্ট করতে পারবেন না, এটা এত সহজ না। বাট এখানে একটা বিষয় আমরা ক্লিয়ার, যে আমরা যে যে পেশা থাকি না কেন, আমাদের সকলের জন্য ডিএক্সএল একটি সুযোগ করে দিয়েছে, একটি সুযোগ আমাদের জন্য করে দিয়েছে। তাহলে আসুন, এই সুযোগটা যে করে দিল, এই সুযোগ, এই ধরনের সুযোগ কি অন্যান্য পেশাতে কি নাই? ডাক্তারের পেশা কি সুযোগ নাই? ইঞ্জিনিয়ার পেশা কি সুযোগ নাই? ব্যবসাতে কি সুযোগ নাই? অবশ্যই সুযোগ আছে। প্রতিটি পেশায় কম বেশি সুযোগ আছে। এই জন্য তো মানুষ সার্ভাইভ করতে পারে। যারা ডিএক্সএন বিজনেস করছে না, তারা কি ভাই সার্ভাইভ করে না? ডিএক্সএন যখন আসে না, মানুষ কি দুনিয়াতে সার্ভাইভ করে না? কোটিপতি কি হয়নি? বুঝেন বিষয়গুলো হয়েছে। তাহলে বর্তমান যুগে ডিএক্সএনটা আমার জন্য কেন দরকার, আমরা কেন করব, এটা কেমন সুযোগ, এই বিষয়গুলো যখন আপনি ক্লিয়ার হয়ে যাবেন এই চ্যালেঞ্জিং ওয়ার্ল্ডে, কেমিক্যাল ওয়ার্ল্ডে, তখন দেখবেন আপনি বিজনেসটা কিন্তু মজা পাবেন। তাহলে দেখেন, এখানে নানান পেশার, নানান বর্ণের, নানান চেহারা, নানান যোগ্যতা মানুষ এখানে আজকে মেডিকেলে আমরা জয়েন করেছি, আমরা উপস্থিত হয়েছি। আমাদের প্রত্যেকের লক্ষ্য একটাই, সফল হওয়া, আলোকিত হওয়া। তাহলে আজকে কি আমরা কি এখানে কি কেউ বেকার আছি? আমার তো মনে নেই কেউ বেকার আছে। আমরা প্রত্যেকে কোনো না কোনো কাজে ইনভলভ আছি। কেউ স্টুডেন্ট, কেউ গৃহিণী, এটা একটা পেশা, কেউ টিচার, কেউ প্রবাসী, কেউ ড্রাইভিং করি, কেউ তারপরে কুকিং এর কাজ করি। তাহলে এই যে সিস্টেম, এই সিস্টেম থেকে যে আমরা যে এখানে আসছি, প্রত্যেকটা সিস্টেমে একটা কোনো কোনো সুযোগ আছে। কোনো কোনো অপরচুনিটি থাকার পরও আমরা ডিরেকশনে কেন আসছি, এই কেনর কারণটি আজকে আমি ইনশাল্লাহ ক্লিয়ার করবো। এছাড়া আমি বলি, কেনর কারণ যদি আমি ক্লিয়ার করতে চাই, অনেকগুলো উদাহরণ আসবে। কারণ ডিএক্সএন করতে আমাদের যে সুযোগ সুবিধা দিয়েছে, এই সুযোগ সুবিধার বর্ণনা শেষ করে যাবে না। তো সবগুলা তুলে ধরা সম্ভব না। আমি বেশি না, হয়তো 4-5টা আলোচনা আমি আপনাদের সঙ্গে করবো, কারণ আমার পরে একজন স্পিকার আজকে কিন্তু আছেন। তাহলে আসুন আমরা আগে জানবো যে ডিএক্সএনটা কেন করবো, পেশা হিসেবে আমরা ডিএক্সএনটা কেন বেছে নিই। প্রথমত বলি, ডিএক্সএন এর অপরচুনিটি হচ্ছে দুইটি মূল বেসিক অপরচুনিটি। অপশনাল অপরচুনিটি হচ্ছে আনলিমিটেড, কিন্তু বেসিক অপরচুনিটি হচ্ছে দুটি, একটি হচ্ছে হেলথ, একটি হচ্ছে ওয়েলথ। প্রথম কি? হেলথ। বুঝেন বিষয়টি, আমরা প্রত্যেকটা ব্যক্তি সুস্থ থাকতে চাই। ডিএক্সএন হচ্ছে একটি সলিউশন। আমাদের হিউম্যান বডি আল্লাহ প্রদত্ত, মাশরুম আল্লাহ প্রদত্ত। তাহলে ডিএক্সএন এর কি কাজ এখানে বুঝেন। মাশরুম খাইলে মানুষ ভালো থাকে, মাশরুম জান্নাতের খাবার, মাশরুম সম্পর্কে হাদিসে বর্ণনা আছে, মাশরুম 5,000 বছর পুরনো জিনিস, মাশরুম আল্লাহর নেয়ামত, মানব দেহ তো আল্লাহর নেয়ামত। তো ডিএক্সএন এর কাজটা কি বলেন? ডিএক্সএন আমাদের কি কাজ? আমি যদি ছোট্ট করে একটা উদাহরণ আপনাদেরকে দিই, যেমন ধরুন মুরগি আর মানুষ, মানুষ কি করে? রান্না করে মুরগিকে। এই যে রান্না করার যে সিস্টেম, রান্না করা কি কি করে? খাওয়ার উপযোগী করে। তো ডিএক্সএন এখানে যে মাশরুম যে সিস্টেম, এটাকে প্রসেস করে খাওয়ার উপযোগী করে আমাদেরকে দিচ্ছে। আপনি আমি চাইলে সরাসরি মাশরুম খেতে পারবো না। এই মাশরুম আল্লাহ প্রতি নিয়ামত, এটার ভিতরে 400 রোগের শেফা, 400 ইনগ্রেডিয়েন্ট যা আল্লাহ সুলতান রেখেছেন। মানব দেহটা আল্লাহ আল্লাহ বলতো। অথচ আজকে যদি একটু দেখেন, আপনি এদিক সেদিক একটু চোখ বুলান, আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রতিটা ঘরে ঘরে আজকে প্রতিটি মানুষ কম বেশি নানা রকম রোগে কিন্তু আক্রান্ত। একটু দুই চোখ বুলান, আপনি দেখেন অসংখ্য পরিবার আছে, অসংখ্য পরিবার আছে তাদের পুরো মাসের সংসার খরচের চেয়েও ডাক্তার খরচ বেশি। প্রিয় ভাইরা, আপনার পরিবারে একজন ব্যক্তি যদি অসুস্থ হয়, মেডিকেলে যদি দৌড়াইতে হয়, দৌড়াদৌড়ি মেডিকেল করতে হয়, দেখবেন কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ লাঞ্ছনা, রাস্তা ট্রাফিক জ্যাম, যাতায়াত খরচ, মেডিকেলের পিছনে দৌড়াদৌড়ি, কি পরিমাণ যে কষ্ট। তাহলে দেখা গেল এই যে কষ্ট, এই যে ত্যাগ, যিনি একবার হসপিটালে গিয়েছেন তার মুখ থেকে শুনে, আর আপনি যদি গিয়ে থাকেন তাহলে আপনি নিজেই প্রত্যক্ষদর্শী। তার মানে হচ্ছে, আমরা কোনো ব্যক্তি অসুস্থ হতে চাই না ইচ্ছা করে, রোগী হতে চাই না ইচ্ছা করে,
এরপরও আজকে দেখেন প্রতিটা ঘরে ঘরে রুগী। এর পিছনে সিক্রেটটা কি ভাই? এর পিছনে কারণটা কি? তো এর পিছনে কারণটা আমি আমি যদি সংক্ষেপে বলি, আমরা সুস্থ থাকা অবস্থায় 20 টাকা দিয়ে, 30 টাকা দিয়ে, 50 টাকা দিয়ে একটা আপেল কিনে খেতে চাই না, কিন্তু অসুস্থ হয়ে যাওয়ার পরে আমরা জমিন বিক্রি করে অন্য দেশে আমরা পাড়ি জমাতে পারি। অসুস্থ হয়ে যাওয়ার পরে আমরা ঋণগ্রস্ত হতে পারি সুস্থতার জন্য, কিন্তু সুস্থ থাকা অবস্থায় আমরা কিন্তু একটা 20 টাকা দামের আপেল, একটা কমলা বা একটা খেজুর, একটা আমরা এক পোয়া দুধ আমরা কিন্তু কিনে খেতে চাই না। বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি, ভাই কোনো পরিবার দেখবেন, এমন কোনো পরিবার পাবেন না যে খেজুর খায় না। এখন যদি প্রশ্ন করি ভাই খেজুর আপনি কখন খান, বলবো যে আমি রমজান ইফতারের সময় খাই। তো খেজুর কি শুধুমাত্র রমজান ইফতারের জন্য বানাইছে? একে আলাদা শুধু রমজান ইফতারের জন্য নো। খেজুর একটি নিয়ামত। খেজুরের ভিতরে অপরিসীম ভিটামিন বিদ্যমান আছে। তাহলে আপনি খেজুর খাবেন কেন? আপনি ফিট থাকার জন্য, প্রোটিন খাবার। আপনি দুধ কেন খাবেন? সুস্থ থাকার জন্য। আপনি ফ্রুটস কেন খাবেন? সুস্থ থাকার জন্য। মাশরুম আপনি খাবেন সুস্থ থাকার জন্য। তাহলে কিন্তু আমরা কিন্তু এটা বুঝি না, আমরা মনে করি যে আমি সুস্থ আছি, আমি কেন খাবো? প্রিয় ভাই, আজকে যিনি অসুস্থ তিনি একদিন সুস্থ ছিল আমার মতো আপনার মতো। তিনি একদিন সুস্থ ছিল, তিনি একদিন তার চাকরিতে গিয়েছেন, তিনি আজকে একদিন তার সবগুলো কাজ ঠিক মতো করেছেন। কিন্তু সময়ের প্রেক্ষাপটে কিছু অদূরদর্শিতার কারণে আজকে যিনি অসুস্থ, সেম অদূরদর্শিতা যদি আমি আর আপনার আমাদের ভিতরে থাকে, তাহলে আমরা আজ এখানে ডে অর টুডে অর টুমোরো আমাদের কিন্তু একে পথের প্রতীক হইতে হবে। তাহলে ডিএক্সএন আপনাকে বলতেছে, যদি আপনি সুস্থ থাকা অবস্থায় সুস্থতার সহিত সার্ভাইভ করতে চান, তাহলে ডিএক্সএন আপনাকে অপরচুনিটি দিচ্ছে, ওয়েলকাম দিচ্ছে। কেন? অন্যতম প্রধান কারণ হচ্ছে এটি, কারণ জান থাকলে জাহান, জান নাই কোনো কিছু নাই। তাহলে আপনি যদি সুস্থ থাকেন, আপনার কাছে যাই আছে, যদি আপনার কাছে ডাল ভাতও থাকে, ওইটা আপনার জন্য নিয়ামত হবে। আর আপনি যদি অসুস্থ থাকেন, কোটি টাকা থাকলেও ব্যাংকে, আপনার এই টাকা কোনো মূল্য থাকবে না। যিনি দাঁতের ব্যথা অসুস্থতা পেন করছেন, যিনি দাঁতের ব্যথা সহ্য করতে পেয়েছেন, তাকে জিজ্ঞেস করে দেখেন দাঁতের মূল্য কত। যিনি অ্যালার্জার কষ্ট ভুগতেছেন, তাকে জিজ্ঞেস করেন অ্যালার্জির মূল্য কত। যার একটি চোখ নাই, তাকে জিজ্ঞেস করেন চোখের মূল্য কত। যে চোখে কম দেখে, তাকে জিজ্ঞেস করেন। যার মাথা চুল পড়ে গেছে, তাকে জিজ্ঞেস করেন চুলের মূল্য কত। যার শরীরে নানা রকম রোগে আক্রান্ত হয়েছে, তাকে জিজ্ঞেস করেন তার শরীরে ভ্যালু কত। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে হিউম্যান বডি দিয়েছেন, এই হিউম্যান বডিটাকে ফিট রাখার জন্য, সুস্থ রাখার জন্য, কেমিক্যাল মুক্ত রাখার জন্য আমাদেরকে মাশরুমটা দিয়েছেন। আমাদেরকে ভ্যালুবেল অর্গান দিয়েছেন, ভ্যালুবেল মাশরুমটা দিয়েছেন, যে এই অর্গানটাকে ফিট রাখার জন্য এই উপাদান। তো ডক্টর লিমে কি কাজ করছে এখানে? ডিএক্সএন কি কাজ করছে? ডিএক্সএন শুধু এর গুণাগুণটা রিচার্জ করে আমাদেরকে দিয়েছে। তাহলে কেন ডিএক্সএন করবেন? কারণ ডিএক্সএন এটা মূল উৎপাদনকারী, ডিএক্সএন এটা বের করেছে। ডিএক্সএন কিন্তু মাশরুম তো বানায় নেই, মাশরুম তো আল্লাহ নিয়ামত। মাশরুম কি? আল্লাহ নিয়ামত। তাহলে আপনি যদি সুস্থ থাকতে চান, আপনি যদি সুস্থ থাকতে চান, আপনাকে ভাই নিয়মিত মাশরুম এবং মাশরুম যুক্ত অর্থাৎ হেলদি ফুড খেতে হবে, হেলদি প্রোডাক্ট আপনাকে খেতে হবে। তাহলে আপনি সুস্থ থাকবেন। একটা গাড়ির যদি আমি কথা বলি, একটা গাড়ির ইঞ্জিন 1 মাস পর পর মোবিল কিন্তু চেঞ্জ করতে হয়। একবেলা রান্না করার পরে পাতিলটা ওয়াশ করতে হয়। গোসলে আপনাকে সাবানটা ব্যবহার করতে হয়। বুঝেন? আপনার বিছনাটা আপনাকে ঝাড়ু দিতে হয়। সকালবেলা ঘুম থেকে উঠলে আপনার ঘরটা ঝাড়ু দিতে হয়। মানে কি সার্ভিস করতে হয়। আপনি কিন্তু সার্ভাইভ করতেছেন, আপনি কিন্তু লাইভ করতেছেন। সো আপনি এই এই যে সিস্টেমের আওতায়ভুক্ত, আপনি চাইলে বাইরে যেতে পারবেন না। তা আমরা সবকিছু সার্ভিস করি, মেইন আমাদের যে অর্গান, আমাদের যে হার্ট, আমাদের লিভার, আমাদের কিডনি, আমাদের অভ্যন্তরীণ অর্গান যেগুলো, যে এই অর্গানগুলো যে সার্ভিস করতে হয়, খাবারের সাথে, পানির সাথে, বাতাসের সাথে যে কেমিক্যাল ঢুকেছে, এই কেমিক্যাল গুলো যে পরিষ্কার করা দরকার, না আমরা কিন্তু সেটাই করি না। এই না করার কারণে অধিকাংশ মানুষের অসুস্থতার পিছনে এই এই রিজনটা মেন, আর কিচ্ছু না। কোনো মানুষ বুঝে শুনে বিষ পান করে না, কেমিক্যাল খায় না, প্রিজারভেটিভ খায় না, কালার খায় না। কোনো মানুষ বুঝে শুনে রোগকে রোগ হিসেবে খায় না। মানুষ খাবারই খায়, মানুষ পানি পান করে, মানুষ বাতাসে অক্সিজেন গ্রহণ করে। আজকে এই কেমিক্যাল বিশ্বে এগুলা তিনটাই আজকে কেমিক্যাল হয়ে যাওয়ার কারণে, এই তিনটাই আজকে বিষাক্ত রাসায়নিক আক্রান্ত হয়ে যাওয়ার কারণে, ওই রাসায়নিক কেমিক্যাল আমাদের শরীরে আমাদের প্রয়োজনীয় এলিমেন্ট উপাদানের মাধ্যমে প্রবেশ করে, আর ক্লিন না করার কারণে আমরা অসুস্থ হই। তাহলে মাশরুম আপনি খাবেন এই জিনিসগুলোকে ক্লিন করার জন্য। কারণ কি? সুস্থ দেহ সুস্থ মন, সুস্থ দেহ সুস্থ মন মানে হচ্ছে সুন্দর জীবন। তাহলে আপনি মাশরুম খাবেন, আপনি স্পোরোনা খাবেন, আপনি মরঞ্জি খাবেন, আপনি প্রোডাক্ট ব্যবহার করেন নিজেকে ফিট রাখার জন্য, নিজেকে সুস্থ রাখার জন্য। প্রিয় ভাইরা, আপনি যদি, জি মামা বলুন।
তাহলে দেখেন একটা গাড়ি 1 মাস পর ইঞ্জিন চেঞ্জ করে কেন? গাড়িটা যেন ঠিক মতো সার্ভিস দেয়, মাঝপথে বন্ধ হয়ে না যায়, খারাপ হয়ে না যায়। তাহলে আপনার আমার তো ভাই, এ হিউম্যান বডি লাইক এ কার, এই মানব শরীরটা একটা গাড়ির যন্ত্রাংশের মতো। দেখবেন একটা গাড়ি যদি একটা ডিস্টার্ব করে, আপনি দুটোকে মেরামত না করেন, আর একটা পার্ট খারাপ হবে। দুইটা পার্ট খারাপ হবে, দুইটাকে মেরামত না করেন, 3 নম্বর পার্ট খারাপ হবে। মানুষের শরীরটাও সেম। আপনার শরীরে গ্যাস্ট্রিকের প্রাদুর্ভাব, আপনি যদি এখন থেকে কদর না করেন, গ্যাস্ট্রিক থেকে আলসার হবে, আলসার থেকে ক্যান্সার হবে, ডে বাই ডে আপনি নানা রোগে আক্রান্ত হবেন। যার কারণে আজকে আমাদের চতুর্পাশে, চারপাশে, সমাজে বলেন, বাড়িতে বলেন, ঘরে বলেন, আত্মীয় স্বজন বলেন, প্রতিটা দেখেন, প্রতিটা অধিকাংশ মানুষ আজকে নানা রকম রোগে আক্রান্ত। তাহলে প্রিয় ভাইয়েরা, এই যে গাড়ির ইঞ্জিনের কথা বললাম, গাড়ির ইঞ্জিনের মোবিল চেঞ্জ করলে, গাড়ির টায়ারে হাওয়া দিলে, গাড়ির ইঞ্জিনের প্লাগ চেঞ্জ করলে যেন গাড়ি রিল্যাক্সে আপনি একটা সার্ভিস দেবে, ঠিক তেমনি আপনার হার্টকে সার্ভিস দিলে, আপনার লিভারকে সার্ভিস দিলে, আপনার ব্রেনের খাবার দিলে, এগুলো আপনাকে সার্ভিস দেবে। তাহলে আপনি সুস্থ থাকলে, আপনি যে মাসে 30-40 হাজার ইনকাম করেন, এই যে আপনার সুস্থতার পিছনের মেশিনটা কি? মেশিন হচ্ছে আপনার শরীর। আপনি শরীরটা খাটাচ্ছেন, এই জন্য আপনি মাসে 20,000 টাকা 30,000 ইনকাম করতে পারতেছেন। শরীর যদি না খাটে, আপনার ইনকাম বন্ধ। কালকে অসুস্থ হয়ে পড়ে দেখেন, আপনার চাকরি থাকবে না, আপনি কাজ করতে পারবেন না, আমি কাজ করতে পারবো না। তাহলে এই যে বিষয়টা একটু একদম সিম্পল, যে শরীরটাকে আপনি খাটাইয়া আপনি 20,000, 30,000, 40,000 ইনকাম করেন, ভাই এই শরীরটার পিছনে কি 3-4 মাথা হক নাই? হক আছে, হক আছে, কিন্তু আমরা সঠিক হকটা দিই না। দেখবেন অনেকে কষ্ট করে উপার্জন করে সিগারেট পান করে, শরীর যা চায় উল্টাটা দেয়, স্বাভাবিক, কিন্তু তার পছন্দের জিনিস। তাহলে আপনাদেরকে যে বিষয়টা বুঝতে হবে, যে আপনি যদি সুস্থতা চান, তাহলে আপনার উপার্জনের অংশ থেকে ছোট্ট একটা অংশ, 3,000 টাকা হোক, 5,000 টাকা হোক, এটা আপনার শরীরকে দেন। মাশরুম, মরঞ্জি, স্প্রন আপনি নিজের শরীরকে পান করেন, 2 থেকে 3 মাস খেলে দেখবেন শরীরে একটা রিদম আসবে, শরীরে একটা এনার্জি আসবে, শরীর একটা 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 কথা বলবে। এটা আমি গ্যারান্টি আপনাকে দিতে পারবো। যে আপনি যদি সুস্থ থাকতে চান, তাহলে সুস্থ অবস্থায় এই প্রোডাক্ট এখন ব্যবহার করেন। আমাদের অনেক ভাইরা বলেন, অনেক বোনেরা বলেন যে আমি তো সুস্থ আছি, আমি কেন আমি আমি মাশরুম ব্যবহার করবো, আমি তো সুস্থ আছি, আমি কেন ফল খাবো? আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি, বিশেষ কোনো সংসারে সুস্থ অবস্থায় কোনো ফ্রুট কিনে না, আপেল, কমলা, আঙ্কুর এগুলো কিন্তু কিনে না। অসুস্থ রোগী দেখতে যাওয়ার সময় 2-3 কেজি নিয়ে যায়, কিন্তু নিজের বাসায় ফেরার সময় খালি হাতে ফিরে আসে। এখন বলেন ফ্রুটস কি? ফ্রুটস, ফলমূল, এগুলো কি রুগীর খাবার না সবার খাবার? ভাই এগুলো হচ্ছে সবার খাবার। তো ডিএক্সএন এর মাশরুমটা হচ্ছে সবার খাবার। যারা মাশরুম খাবেন, যারা মাশরুম যুক্ত প্রোডাক্ট ব্যবহার করবেন, যারা স্কোরলা খাবেন, যারা মরঞ্জি খাবেন, যারা লাইন্স প্যান খাবেন, প্রোডাক্ট গুলো যদি নিয়মিত কন্টিনিউ করবেন, এই প্রোডাক্ট গুলো আপনার শরীর থেকে সমস্ত কাঁচরা, কেমিক্যাল, বিষ, ফরমালিন এগুলো বের করে ধীরে ধীরে আপনাকে ফিট রাখবে, আপনাকে ইয়াং রাখবে, আপনাকে এনার্জেটিক রাখবে। আমাদের এক লিডার আজকে মৃগ উপস্থিত আছেন, উনি বলেন যে নিয়মিত মাশরুম খাবো, আমিও ইয়াং থাকবো, আমার বউরও ইয়াং রাখবো। বুঝলেন বিষয়টি? বয়স 40-এর উপরে উনি বলেন নিয়মিত যে মাশরুম আমি কেন খাবো। আর সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় সৌন্দর্য আমার কাছে যে বিষয়টা লাগে, পৃথিবীতে ব্যবসা করার মতো অসংখ্য কোম্পানি আছে, অসংখ্য কোম্পানির প্রতিষ্ঠাতা আছে। ডক্টর লিন সিউজিন, তিনি চাইলে ভিন্ন বাবা, কিন্তু তিনি কিন্তু ব্যবসা করতে পারতেন। কিন্তু দেখেন পৃথিবীতে অসংখ্য কোম্পানি আছে, কয়টা কোম্পানির প্রতিষ্ঠাতার নামের সাথে ডক্টর লাগানো আছে? নাই। আপনার হাতে গোনা দেখলে একটা দুটো পাবেন না। বাট ডিএক্সএন যিনি ফাউন্ডার, তিনি শুধু ফাউন্ডার না, তিনি একজন ডক্টর, তিনি ধাতু অ্যান্ড ধাতু উপাধিতে ভূষিত প্রাপ্ত একজন ব্যক্তি। তিনি শুধু ব্যবসা করার জন্য আসেননি, তিনি মানব জাতির জন্য একটি আশীর্বাদের মতো আমার কাছে মনে হচ্ছে। অন্তত এই কেমিক্যাল বিশ্বে মানুষকে প্রোটেক্ট করার জন্য হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভিতরে এমন কিছু মেধা দিয়েছিলেন, যেটার সুফল সারা বিশ্বের 180 দেশের গভর্নমেন্ট এখন পাচ্ছে, 200+ কান্ট্রির মানুষ এই সুফল পাচ্ছে, আমরাও এই দৃশ্যে আমরা পাচ্ছি। সুতরাং ডিএকশন আপনি কেন করবেন, কেন সবচেয়ে মূল্যবান প্রশ্ন হচ্ছে, আপনি আপনাকে সুস্থ রাখার জন্য, ইয়াং রাখার জন্য, এনার্জেটিক রাখার জন্য, নিজেকে ফিট রাখার জন্য, অসুস্থ থেকে দূরে থাকার জন্য আপনি এই ডিএকশন বিসিসে প্রথমে পদার্পণ করবেন। এটা হচ্ছে বেসিক। বেসিক কেন করব, এটা হচ্ছে আবশ্যিক একটা অংশ। ডিএকশন এর অপরচুনিটি হচ্ছে দুটি, বেসিক অপরচুনিটি দুটি। একটি হচ্ছে হেলথ। এই হেলথ সম্পর্কে কথা বলে কারা? ডাক্তাররা। আনন্দজনক বিষয় হচ্ছে আজকে আমরা হেলথ সম্পর্কে কথা বলি, কারণ আমাদের ডিএক্সএন এর ফাউন্ডার ডক্টর, তিনি বলছেন সুস্থ মস্তিষ্কে চিন্তা করার জন্য। আপনি অসুস্থ হয়ে যাওয়ার পরে ডাক্তারের পরামর্শ ছাড়া আপনি ওষুধ তো খাইতে পারবেনই না, কিন্তু খাবারও খেতে পারবেন না। আজকে অসংখ্য হসপিটাল দেখেন,
অনেক ডাক্তাররা ওষুধ লেখার পাশাপাশি বলে দিচ্ছে যে এই খাবারগুলো খাবে, ওগুলো খেতে পারবে না। কোটি কোটি টাকার মালিক, বিলিয়ন বিলিয়ন টাকার মালিক বলতেছে শুধুমাত্র একটু সালাদ খাবেন, আর কিছু খেতে পারবে না। ঘরে মানে চোখের সামনে কি কি ডিলিশিয়াস আইসক্রিম, চোখের সামনে কি সুন্দর সুন্দর ফ্রুটস, চোখের সামনে কি সুন্দর বিরিয়ানি, মাটন বিরিয়ানি, বিফ বিরিয়ানি, পোলাও, কিন্তু খাইতে পারে না। পিছনে কি? শারীরিক অবক্ষয়, শারীরিক অসুস্থতা। ডিএক্সন আপনাকে সেই জায়গায় বলছে ভাই আপনি আগে শরীরের যত্ন নেন। তাহলে আপনি নামক ব্যক্তিটি যদি আপনার শরীরের ভ্যালু দিতে চান, আপনার শরীরকে সুস্থ রাখতে চান, তাহলে আপনার জন্য ডিএক্সএন অত্যাবশ্যকীয়। এই মেন রিজন হচ্ছে এটি। 2 নম্বর রিজন হচ্ছে ওয়েলথ। বুঝেন, ওয়েলথ অর্থ। ভাই অর্থের জন্য আমরা কি না করি। আজকের আলোচনা হচ্ছে কেন করবেন, কিভাবে করবেন এটা নিয়ে আমি কথা বলবো না, আমি শুধু কেন করবেন এই কেন গুলো আমি উল্লেখ করে যাব। যদি আপনার ভালো লাগে আপনি সিদ্ধান্ত নেবেন কোন লিডারের মাধ্যমে আসেন। আপনার লিডার ভুলে জানেন, লিডার দেখার দরকার নাই, শুধু কারণগুলো জানেন। যদি ভালো লাগে আপনি বিজনেসটাকে সিরিয়াসলি নেবেন, এই সিস্টেমে যুক্ত হয়ে যাবেন। তাহলে আসুন, অর্থ 2 নম্বর অপশন। এক নম্বর আমরা কি পেলাম? আমাদের হেলথ, আমাদের স্বাস্থ্যকে ধরে রাখার জন্য, সুস্থ অবস্থায় সুস্থ থাকার জন্য, অসুস্থ হয়ে যাওয়ার পরও সুস্থতা ধরে রাখার জন্য, সুস্থ অবস্থায় ফিরে আসার জন্য আমরা নিয়মিত ডিএক্সএন এর মাশরুম বা মাশরুম জাতীয় পণ্য আমরা ব্যবহার করি। এটা অত্যন্ত জরুরি, কারণ ডিএক্সএন এর মাশরুম সাধারণ কোনো মাশরুম নয়। 38,000 মাশরুম থেকে বাছাইকৃত দা কি, বুঝে দেখেন, 38,000 প্রজাতি থেকে নাম্বার 1 প্রজাতি। এটা সাধারণ কোনো বিষয় না। 2 নম্বর যে অপশন সেটা হচ্ছে ওয়েলথ বা অর্থ বা ইনকাম। বুঝেন বিষয়টি, অর্থের জন্য, ইনকামের জন্য আমরা কি না কি করি দেখেন। চতুর্দিকে তাকান না। অর্থের জন্য মানুষ মানুষকে খুন করে, অর্থের জন্য মানুষ জীবন বাজি রেখে অন্য দেশে যায়, অর্থের জন্য মানুষ চাকরি করে, অর্থের জন্য মানুষ মারামারি করে, অর্থের জন্য মানুষ যুদ্ধ করে, অর্থের জন্য মানুষ হাড়ভাঙ্গা পরিশ্রম করে, অর্থের জন্য মানুষ গ্রাম থেকে শহরে যায়, শহর থেকে অন্য শহরে যায়, এক দেশ থেকে অন্য দেশে দেশান্তর হয়। পিছনে কি? অর্থ। আজকে যারা পড়াশোনা করতেছেন, ভালো চাকরি পাওয়ার পিছনে কি কাজ করে? অর্থ। কারণ অর্থ হলে তার জীবন সুন্দর করবে, অর্থ থাকলে তার বাড়ি করতে পারবে, অর্থ থাকলে সে নিয়মিত খাবার খেতে পারবে, সংসার চালাতে পারবে, অর্থ থাকলে সে দামি কাপড় পরতে পারবে, অর্থ থাকলে সে দান করতে পারবে, অর্থ থাকলে সে সার্ভাইভ করতে পারবে। তাহলে এই অর্থের জন্য তো আজকে দুনিয়া সবকিছু দিনকে রাত, রাতকে দিন। কিন্তু মজার বিষয় হচ্ছে প্রিয় ভাইরা, এই অর্থ তো আমরা কম বেশি সবাই ইনকাম করি। যারা ডিএক্সএন আছে তারাও ইনকাম করে, যারা ডিএক্সএন নাই তারাও ইনকাম করে। এই যে আমরা এখানে 240 জন পার্টিসিপেন্ট আছি আজকের এই মিটিং এ, বাংলাদেশের 18 কোটি মানুষ প্রত্যেকে ইনকাম করে। পুরো ওয়ার্ল্ড এর মধ্যে মাত্র 15-2 কোটি আমার ডিএক্সএন এ যুক্ত হয়েছে পুরো ওয়ার্ল্ড থেকে। শুধু বাংলাদেশে তো 18-19 কোটি মানুষ আছে। এই 18-19 কোটি মানুষ ইনকাম করে না? করে। অর্থ ইনকাম করে, অর্থ পিছনে ছুটছে। তাহলে আমরাও ইনকাম করি। তাহলে কথা হচ্ছে যে ইনকাম তো অনেক সুযোগ সুবিধা আছে, অনেক প্ল্যাটফর্ম আছে, অনেক কোম্পানি আছে, বাট ডিএক্সএন আমরা কেন আসবো? এই জায়গায় আমার প্রশ্ন হচ্ছে প্রিয় ভাই, প্রিয় উপস্থিতি, আপনি যেখানে জব করেন, যেখানে চাকরি করেন, আপনি প্রবাসী হইতে পারেন, আপনি কর্পোরেট লাইফে জব করতে পারেন, আপনি ব্যাংকার হইতে পারেন, আপনি টিচার হইতে পারেন, আপনি ইঞ্জিনিয়ার হইতে পারেন, আপনি এনি প্রফেশন হইতে পারেন। আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায় আপনার ইনকামটা সিকিউর কিনা। আপনি আজকে উপস্থিত আছেন, আপনার ইনকাম চলতেছে, কালকে যদি আপনি কোনো কারণে উপস্থিত না থাকেন, আপনার ইনকামটা আসবে কিনা। প্রশ্ন হচ্ছে ইনকাম কম বেশি সবাই করি, কিন্তু সিকিউর ইনকাম আমরা কতজন করি? ইনকামের নিরাপত্তা, নিশ্চয়তা কজনের আছে? তো সিকিউর ইনকাম করার জন্য আপনি, আমি, আমরা এই ডিএকশন সিস্টেমে আসবো। তো সিকিউর ইনকামটা কিভাবে বুঝেন? হেলথের পরে হচ্ছে ওয়েলথ, অর্থাৎ ইনকামের কথা। তো ডিএকশন করার আগে আমাদেরকে যে কারণগুলো স্পেসিফিক জানতে হবে, এই বিষয়গুলো তুলে ধরার দ্বিতীয় ধাপ হচ্ছে আমাদের দেশ থেকে ইনকাম করার সুযোগ বা অপরচুনিটি। পৃথিবীর প্রত্যেকটা ব্যক্তি, বুঝায়, পৃথিবীর প্রত্যেকটা ব্যক্তি ইনকাম করে, কিন্তু কতজন ব্যক্তির ইনকাম সিকিউর আছে? ইনকামের সিকিউরিটি না থাকার জন্য তো আজকে মানুষ কষ্ট পাচ্ছে, আজকে মানুষ পরিবার থেকে দূরে আছে, আজকে মানুষ পরিশ্রম করতেছে হার্ড ওয়ার্ক। পৃথিবীতে 5% ব্যক্তি নয় যাদের ইনকামের সিকিউরিটি আছে। তাহলে ডিএক্সএন একটা অপরচুনিটি আপনাকে দিচ্ছে যে আপনি নামক ব্যক্তির যদি আপনার ইনকামের সিকিউরিটি দিতে চান, আপনার ইনকামকে সিকিউর রাখতে চান, তাহলে আপনি ডিএক্সএন আসতে পারেন। ডিএক্সএন ইনকামটা আপনার জন্য সিকিউর, আপনাকে সিকিউরিটি দিচ্ছে ডিএক্সএন। এগুলো কিভাবে আমি একটু পর আলোচনা করবো, আপনি বুঝতে পারবেন। তাহলে আসুন আমরা ডিএক্সএন এর বেসিক দুটি, আবশ্যক দুটি
বেনিফিট, অবশ্যই দুটি বিষয় আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে ডিএক্সএন এর অপরচুনিটি হচ্ছে দুটি, একটি হচ্ছে হেলথ, অন্যটি হচ্ছে ওয়েলথ। এই দুটি অপরচুনিটির ভিতরে বাকি সব অপরচুনিটি, এই দুটি অপরচুনিটির ভিতরে বাকি অপরচুনিটি গুলো বিদ্যমান। যে ব্যক্তির সুস্থতা আছে এবং যে ব্যক্তির একটা সিকিউর ইনকাম আছে, ওই ব্যক্তির ভিতরে হ্যাপিনেস আছে, ওই ব্যক্তির ভিতরে বাকি সব ফ্রিডম আছে, সব কিছু আছে। তাহলে মূল যে বেসিক গুলো, গাছের শিকড়ের সাথে গাছের যে সম্পর্ক, মায়ের সাথে সন্তানের যে সম্পর্ক, রক্তের সাথে রক্তের যে সম্পর্ক, এই হেলথের সাথে ওয়েলথের সেই সম্পর্ক। যদি আপনার হেলথ না থাকে, টাকা আপনার ভ্যালুলেস। যদি আপনার টাকা না থাকে, হেলথ ভ্যালুলেস, কোনো ভ্যালু নাই। একটার সাথে একটা অঙ্গাঙ্গে জড়িত। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই দুটি বিষয়, একটা হেলথ একটা ওয়েলথ, এই দুটি বিষয় একসাথে পাবেন এমন কোন প্রতিষ্ঠান, এমন কোন কর্মসংস্থান পৃথিবীতে এখনো পর্যন্ত আমরা কিন্তু পাচ্ছি না। এমন কোন সেক্টর আপনি পাবেন না যেখানে আপনাকে হেলথের গ্যারান্টি দিবে আবার ইনকামের গ্যারান্টি দিবে। একমাত্র ডিএক্সএন এই প্ল্যাটফর্মটি আপনাকে আমাকে হেলথের গ্যারান্টি দিচ্ছে, এরপর ইনকামের গ্যারান্টি দিচ্ছে, যার মধ্যে হ্যাপিনেস। তাহলে অপরচুনিটি দুটি, প্রথম কি আগে বলছে হেলথ, হেলথ ছাড়া আপনি ওয়েলথ নিতে পারবেন না, আর ওয়েলথ ছাড়া আপনি হেলথ নিতে পারবেন না। এটা একটার সাথে একটা অঙ্গাঙ্গভাবে জড়িত। বুঝেন বিষয়গুলো, যদি বুঝেন, মন দিয়ে বুঝার জন্য, শুধু শোনার জন্য বুঝেন না, যদি মন দিয়ে বুঝেন, রিয়েলাইজেশন করেন, তাহলে কিন্তু আপনার জন্য আপনি কিন্তু ক্যারিয়ার তৈরি করতে পারবেন। ডিএক্সএল এরকম অনেক মানুষ আছে হারাম বলে এসে এখন ডায়মন্ড হয়ে গেছে। ডিএক্সএল এরকম অনেক মানুষ আছে যারা ডিএক্সএল এর শুধুমাত্র প্রোডাক্ট ব্যবহার করতে এসে এখন ডায়মন্ড হয়ে গেছে, এখন ইনকাম করে। আবার অনেকে ইনকাম করতে এসে এখন সুস্থতা পেয়েছে, বলতেছে গত 5 বছর আমি কোনো প্রোডাক্ট খাই নাই, 3 বছর আমি কোনো ওষুধ খাই নাই, গত 2 বছর আমি ডাক্তার কাছে যাই নাই। আমার পরিবারে যেখানে বছরে 5 বার ডাক্তার চাইতো, এখন বছরে 4 বার যাওয়া লাগে না, এখন একবার গেলে চলে। অসংখ্য মানুষ আছে। তাহলে এই যে অপরচুনিটি গুলো, এগুলো আপনি জানতে হবে। এখন আসুন যে ডিএক্সএন এ যে এতগুলো অপরচুনিটি আছে, এই ডিএক্সএনটা কি, এটাও তো আমাদের জানা দরকার। আমরা যদি একটু বলি, 1993 সালে মালয়েশিয়াতে 1993 সালে মালয়েশিয়াতে ধাতু ডক্টর লিম সিউজিন ডিএক্সএন কোম্পানি প্রতিষ্ঠা করেন। এটা একটি ডিরেক্ট সেলিং কোম্পানি, মাশরুম ভিত্তিক প্রোডাক্ট উৎপাদন করেন, যে প্রোডাক্ট গুলো 100% অর্গানিক, ন্যাচারাল এবং পিওর। বুঝুন ভাই, 1993 সাল, আজকে থেকে 31 বছর আগে। আমাদের অনেকে বয়স এখন 31 হয়নি, আমাদের এখনো অনেকের বয়স 31 হয়নি, অর্থাৎ আমাদের অনেকের জন্মের আগে কোম্পানির জন্ম হয়ে গেছে ডিএক্সএন। যদি আমি আর একটু ডিটেলস বলি, 1993 সালের আগে 1983 সাল থেকে রিসার্চ শুরু হয়ে গেছে এই কোম্পানি প্রতিষ্ঠা করার জন্য, মানব দেহ নিয়ে এবং মাশরুম নিয়ে রিসার্চ শুরু করেছে ডক্টর লিন সিউজি। অর্থাৎ মানে হচ্ছে 41 বছর আগে থেকে যে কোম্পানি বেসমেন্ট ভিত্তি, এই কোম্পানি বর্তমান বিশ্বে 180টা দেশে অফিসিয়াল কার্যক্রম করছে। এই কোম্পানিটি বর্তমান বিশ্বের 12টি দেশে ফার্ম এন্ড ফ্যাক্টরির কাজ চলমান। অনেকগুলো দেশে ফার্ম আছে, ফ্যাক্টরি সহ, আবার অনেকগুলো দেশে শুধুমাত্র ফ্যাক্টরি আছে। যেমন বাংলাদেশে কি ফ্যাক্টরি, কাঁচামাল আসবে মালয়েশিয়া থেকে, বা যেসব দেশে ফার্ম আছে ওখান থেকে এখানে আসিয়ে প্রসেসিং হবে, ফ্যাক্টরি। সো বর্তমান বিশ্বে 12টি দেশে, স্পেশালি যে আমরা আমাদের বাংলাদেশের কথা বলি, স্বাধীনতার এই 50 বছর প্লাস এই বয়সে বাংলাদেশের ইতিহাসে বর্তমানে এমন কোনো ডিরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি বা এমএলএম কোম্পানি নাই যারা বাংলাদেশে ফ্যাক্টরি স্থাপন করেছে। ডিএক্সএন বাংলাদেশে আজকে 22 বছর, 2002 সাল থেকে 22 বছর রানিং, 21 বছর কমপ্লিট। এই 22 বছরের ডিএক্সএন ইতিহাসে ডিএক্সএন একমাত্র কোম্পানি যে কোম্পানি বাংলাদেশে ফ্যাক্টরি তৈরি করেছে। কারণ কি? কারণ প্রোডাক্ট সাপ্লাই দিয়ে ফুল করতে পারতেছে না। বুঝার বিষয়গুলো। তাহলে এই 22 বছর যাবৎ এই কোম্পানি বাংলাদেশে বিদ্যমান, সারা বিশ্বে 31 বিদ্যমান, 17 মিলিয়ন প্লাস কনজিউমার ওয়ার্ল্ড ওয়াইড, 180 দেশে বিজনেস চলতেছে, 12টা দেশে ফ্যাক্টরি আছে, বিলিয়ন বিলিয়ন ডলার কোম্পানি খরচ করেছে সারা ওয়ার্ল্ড ব্যাপী ফার্ম এন্ড ফ্যাক্টরি তৈরি করার জন্য, অফিস দেওয়ার জন্য, প্রোডাক্ট ইম্পোর্ট এক্সপোর্ট করার জন্য। আপনি ডিএক্সএন বিজনেস করেন বা না করেন, মানেন বা না মানেন, আমার কথা আপনার বিশ্বাস হোক বা না হোক, এটা আপনি মানতে বাধ্য যে ডিএক্সএন কোনো সাধারণ বা ছোট বড় কোনো কোম্পানি না। আমাদের অনেকে জন্মের আগে থেকে, অনেকে জন্মের আগে থেকে, অনেকে দুনিয়াতে আসার আগে থেকে ডিএক্সএন জন্ম হয়েছে। তাহলে কোনো সাধারণ কোনো বিষয় না। তাহলে এই যে একটি কোম্পানি, এই কোম্পানিতে আজকে অসংখ্য মানুষ এখানে সফল, সাকসেস, আলোকিত। এখানে আজকে অ্যারোনটিক ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, এমবিবিএস ডক্টর, গাইনি ডক্টর, আজকে প্রফেসর অফ ইকোনমিক্স এর বিভিন্ন সেক্টর লোকেরা, নানান পেশার টিচারেরা, আজকে ডেন্টিস্ট, নানান মানুষেরা থেকে শুরু করে একদম সমাজের, দেশের ফার্স্ট ক্লাস সিটিজেন থেকে শুরু করে একদম রিক্সা চালক পর্যন্ত, দিন মজুর পর্যন্ত এই সিস্টেম থেকে আজকে সফল হয়েছে।
কারণ হচ্ছে অপরচুনিটি সবার জন্য সুযোগ। ডিএক্সএন কাহারো বাপ দাদার কিনা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত কোনো কোনো প্রতিষ্ঠান, কোনো সম্পত্তি নয়। এর হচ্ছে সকলের জন্য একটি সমান সুযোগ। সকলে চাইলে এই সিস্টেমকে, এই সুযোগকে কাজে লাগিয়ে এখান থেকে সফল এবং আলোকিত ব্যক্তি হতে পারবে। প্রশ্ন হচ্ছে আপনি নিবেন কি না, ডিসিশনটা আপনাকে নিতে হবে। আপনি যদি ডিএক্সএন নিতে নাও করেন, কোনো কোম্পানিতে আপনাকে জব করতে হবে, চাকরি করতে হবে, কাজ আপনাকে করতে হবে, দেশে না করেন বিদেশে করতে হবে। প্রিয় ভাইরা, সফলতার পিছনে আমরা প্রত্যেকে ছুটছি, একটা সুযোগ আমরা খুঁজি প্রত্যেকে। একটা সুযোগ খুঁজতে গিয়ে আমরা কত কষ্ট মেহনত করি। যারা আজকে বিদেশে গেছে তারা বিদেশ যাওয়ার আগে কি খানা খায় নাই, ইনকাম কি করা নাই? যার একটা খেতি জমিন আছে সে কি চাষ করলে কি চলতে পারতো না? দেখা যাচ্ছে, দেখবেন তার কাছে থাকার বসে আর একটু ভালো সুযোগ খুঁজে সে চেষ্টা করে শহরে আসে কিছু করার জন্য। শহরের মানুষটি সে চেষ্টা করে অন্য একটি শহরের সিটিতে যাওয়ার জন্য, ওই মানুষই চেষ্টা করে বিদেশে যাওয়ার জন্য। অর্থাৎ প্রতিটা ব্যক্তি কিছু না কিছু সুযোগ খোঁজে, কেন? শুধুমাত্র সফল হওয়ার জন্য, নিজেকে একটু আলোকিত করার জন্য, একটু ভালো থাকার জন্য। এই পরিশ্রম গুলো একটু ভালো থাকার জন্য, এই মেহনত গুলো একটু নিজেকে ভালো রাখার জন্য, পরিবারকে একটু ভালো রাখার জন্য। আমি বলবো ডিএক্সএন আপনার জন্য একটি সুযোগ। আপনি আপনার জীবনে যতগুলো চাওয়া আছে, যা কিছু আপনি চান, যেগুলো পেলে আপনি খুশি হবেন, ওই বিষয়গুলো পাওয়ার জন্য একটি সুযোগ এই ডিএক্সএন সিস্টেমে। আপনি যদি আগামী থেকে 3 বছর, 4 বছর, 5 বছর আপনি সময় দেন, তাহলে আপনি আপনার স্বপ্নের পজিশনে, আপনার স্বপ্নের জায়গাগুলো আপনি অর্জন করতে পারবেন, পূরণ করতে পারবেন। তাহলে উপার্জন যখন আমাকে করতে হবে, ইনকাম যখন আমাকে করতে হবে, তাহলে আমি যাই করি না কেন, খেয়াল করে বুঝেন, আমি যাই কি করি না কেন, ডিএক্সএন হচ্ছে উপার্জনের ক্ষেত্রে একটি ভিন্ন, একটি ব্যতিক্রম। কেন বলছি এই ব্যতিক্রম? আমি যদি আমার কথা বলি, আমি একজন প্রবাসী, আমি মধ্যবিত্ত ঘরের সন্তান। আমার উচ্চশিক্ষার সার্টিফিকেট কিন্তু নাই, আমার বাপ দাদার সূত্রপ্রাপ্ত কোনো ব্যবসা নাই, কানি কানি জায়গা নাই, বড় বড় গাছ নাই, বুঝেন। আমি একদম সাধারণ মধ্যবিত্ত, অর্থাৎ বলার মতো স্পেশাল কোনো পরিস্থিতি কিন্তু আমার নাই। আমি প্রবাসে গেছি শুধু একটা কর্মসংস্থান সৃষ্টি করার জন্য, একটা কাজের সূত্র তৈরি করার জন্য, যাতে মাসে ইনকাম করতে পারি। তাহলে আমি দেখলাম আমার মতো হাজারো প্রবাসী ভাইয়েরা 20-30 বছর কাটা বিছে, চুল দাড়ি পেকে গেছে। জিজ্ঞেস করলাম, আপনি কখন আসছেন? বলে, আমি এত বছর আগে আসছি। যখন আসছি তখন আমার মোচ উঠে না, দাড়ি তো দূরে থাক, তো কেমন আসছেন? বলে যে ছবি তুলে মোচের উপরে একটু কালি দিয়ে বুঝেছি যে মোচ উঠছে, মানে আমি কাজ করতে পারবো। 18 বছর বয়স হয়নি, 5-18 বছর বয়স দিয়ে যে কেন দিছি, যে আমি যে কাজ করতে পারবো, আমি যখন শিশুকালে না, আমি যখন টিনেজার, এটা প্রমাণ করার জন্য মোচ লাগাই বিদেশে আসছি বাবা। কিন্তু দেখো, আজকে 35 বছর, মানে 3 যুগ হয়ে গেছে, এখনো দেশে যেতে পারি না। কেন পারার নাই? বলো, দেশে গেলেও তো আমি বেকার। প্রিয় ভাইরা, যারা আজকে দেশে চাকরি করতেছেন, আপনাদের খুশি হওয়ার কোনো কারণ নেই। কালকে যে আপনি বেকার হয়ে যাবেন না, গ্যারান্টি কিন্তু আপনার নাই। তাহলে দেখেন, এই যে অপরচুনিটি গুলো বুঝেন, এক প্রবাসে বা দেশে একটা মানুষ 20 বছর 30 বছর কর্মসংস্থান কাজ থেকে মুক্তি পায় না। কারণ কাজ থেকে যেদিন মুক্তি, ওই দিনে তার ইনকাম নাই। তাহলে পিছনে পিছনে কি কাজ করে? ইনকাম বা টাকা। আমি সাইফালার দিনও বিদেশে গেছি ইনকাম করার জন্য, আমার বড় ভাইয়েরাও আমাকে নিয়ে গেছে, তারা পরিশ্রম করে, যুদ্ধ করে, পরিবারের সচ্ছলতার জন্য, কিংবা আমার একটা ইনকামের সূত্র তৈরি হওয়ার জন্য আমাকে তারা নিয়ে গেছে, নিজের টাকা খরচ করে। আমার টাকা দিয়ে যেতে হয় না, ভাইরা আমাকে নিয়ে গেছে, পরে টাকা পে করেছে। তাহলে আমি যে বিদেশে গেলাম, আমি দেখলাম ভাই, আমার তো একই অবস্থা, যারা আজকে 20 বছর করে আছে একই কাজ করতেছে। তা আমি যদি একই কাজ করি, আমারও 20 বছর চোখের পলকে চলে যাবে, কোথায় কি টেরপ্ত হবো। অনেকে দেখি কান্না করে বাবা মার কাছে দেখে নাই, অনেকে কান্না করে মা মার কাছে যেতে পারে নাই, যাইয়ে যাইয়ে মার লাশটুকু দেখে নাই। আমি সাইবার জন্য বিদেশে আসছি, আমার আম্মা বলেছে আমি আসি, আমার লাশ দিতে পারি নাই। তো শুরুতে আমার ভিতরে একটা কাজ করেছে, আমি আমার কাজের পাশাপাশি আমি সাইড বিজনেস শুরু করি, কিন্তু সেগুলো কোনোটা স্থায়ী না, কোনোটা সিকিউর নাই। বাট আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ 2019 সালে আমি সাইবার কোনো না কোনো রহমতের মাধ্যমে আমি ডিএকশনে দাওয়াত পাই, আলহামদুলিল্লাহ। দাওয়াত পাওয়ার প্রথম মাস থেকে ভাই, বুঝে হোক আর না বুঝে হোক, আমি তো কিছু ওটি নেই। আমার কিছু আইডিয়া আছে টুকটাক, অন্যান্য কোম্পানিতে আমি জয়েন করিনি, কাজ করিনি, কিন্তু কিছুটা আইডিয়া আমার আছে বিভিন্ন কোম্পানি নিয়ে। বাট ডিএক্স এর মধ্যে কেমন একটা মায়া লেগে গেছে, না বুঝেই আমি জয়েন করে ফেলছি। যিনি আমাকে জয়েন করাইছেন, আমি তার কাছে ধন্যবাদ জানাই। তিনি আমাকে তেমন আমার কিছু বুঝতে পারেন নাই, কিন্তু আমি পজিটিভ ছিলাম, আমার কেমন যেন একটা ভালো লাগা আমার কাজ করেছে। এর জয়েন করার পরে আমি বিজনেসটা শিখার চেষ্টা করেছি, যে বিজনেসটা কেন করবো জানার চেষ্টা করেছি। তাহলে 2019 সালে
যদি আমি ডিএক্সএন জয়েন না করতাম, ভাই বুঝেন আজকে এই মুহূর্তে আমি বাংলাদেশে বসে কথা বলতেছি। গত কালকে চট্টগ্রাম অফিসে ছিলাম, পরশুদিন বারোয়ার অফিসে ছিলাম, এর দুদিন আগে আমি বিবেরিয়া প্রোগ্রামে জয়েন করেছি। বলেন, প্রবাস থেকে তো আমার মতো অনেকে দেশে আসেন, ছুটিতে আসেন বা ক্যান্সেলে আসেন, কতজন ব্যক্তির ইনকাম আছে? ভাই আমারও ইনকাম নাই প্রবাসের, কিন্তু 2019 সালে ডিএক্সএনটা শুরু করার কারণে নানান মানুষের নানান কথা নানান প্রযুক্তি শোনার পরও এখানে লেগে থাকার কারণে আজকে 5.5 বছরে আমি ইএসএসডি পদবি অর্জন করার কারণে আলহামদুলিল্লাহ আমি বলি ভাই যদি 20,000 টাকা আমার ইনকাম আসে মাসে, তাহলে আমার আমার বিদেশ থেকে তো 1 টাকা আমার আসে না। ডিএক্সএন যদি আমার 20,000 টাকা আসে উদাহরণস্বরূপ, তাহলে আমার কি এটা ডিএক্সএন কি বেটার ছিল না? বলেন, আপনারা কমেন্ট করেন। আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে ভিক্ষুক করে মানুষ টাকা দেয় না, কারণ ভিক্ষাবৃত্তি এখন একটা পেশা হয়ে গিয়েছে। এখন পেশা, এখন আসল ভিক্ষুক ছিল যারা নকল ভিক্ষুকের ভিড়ে আপনি হাত পাতলে কারণে টাকা পাবেন না বর্তমানে। সেই যুগে 20 টাকা যদি আপনার ইনকাম থাকে, একটা সোর্স থাকে, ইনকাম সোর্স, স্থায়ী ইনকামের, এটা কতটা পাওয়ারফুল বুঝেন? লক্ষ টাকার ইনকাম মুহূর্তে জিরো হয়ে যায়। কিন্তু 20,000 ইনকামটা স্থায়ী হয়, আপনি কোনটা বেছে নেবেন? কোনটা আপনি চুজ করবেন? আমি আমি মনে করি যদি আপনি বিচক্ষণ হন, আপনি বুদ্ধিমান হন, তাহলে অবশ্যই আপনি 20,000 টাকা কম টাকার ইনকামটা আপনি সিলেক্ট করবেন, কারণ এটা স্থায়ী। এটা আপনি সার্ভাইভ করতে পারবেন, এটা মুহূর্তে জিরো হয়ে যাবে না, হয়তো পরিমাণে কম, কিন্তু এটার ভিতরে আপনার একটা একটা কি গ্যারান্টি আছে, এটার ভিতরে আপনার একটা আস্থা আছে, এটার ভিতরে আপনার একটা নির্ভরতার জায়গা আছে। তাহলে আমি যে বাংলাদেশে চলে আসলাম বর্তমানে, আমার কিন্তু প্রবাস থেকে চাকরি থেকে আমার কোনো কিন্তু ইনকাম নাই, চাকরি ছাড়ে দিই আর চলে যায়, যাই হোক না কেন ইনকাম কিন্তু জিরো। বাট ডিএক্সএন সিস্টেমটাকে কাজে লাগানোর কারণে এটা কিন্তু এখন আর জিরো না, ছোট্ট অ্যামাউন্ট হোক, অন্তত মাস শেষে সংসার খরচ তো চালাতে পারবো, মেয়ের মুখে একটা যে চকলেট কিনে দিতে পারবো, সেই ইনকামটা আমার আসবে, কিন্তু বেকার হলে কিন্তু আসার সুযোগ কিন্তু নাই। তো সো আপনাকে আমি বলবো ভাই, আমি ডিএক্সএন আসছি লক্ষ টাকা ইনভেস্ট করে, এখানে আমি এসে নেই। আমি আমি আমার শিক্ষাগত যোগ্যতা সনদ দিয়ে আমি ডিএক্সএন কিন্তু আসি নাই। আমি কোনো ব্যক্তি থেকে টাকা নিয়ে ইনভেস্ট করে আমি ডিএক্সএন বিজনেস শুরু করে নেই। আমি আমার বাপ দাদার সম্পত্তি থেকে কোনো ডকুমেন্ট নিয়ে আমি ডিএক্সএন জমা দিই নাই। আমি ডিএক্সএন এ ইনভেস্ট করছি কি, তাহলে আমি কাজটা করছি কি, এই জিনিসগুলো যারা বুঝবেন তাদের জন্য বিজনেসটা একদম সহজ, ডিএক্সএনটা সহজ। তাহলে আমি এখানে ইনভেস্ট করছি আমার কিছু অবসর সময়, 2019 সালে জয়েন করেছি, 2020 সালের সেপ্টেম্বরে পুরো লকডাউনে ডিএক্সএন থেকে স্টার ডায়মন্ড আমি কমপ্লিট করেছি। যখন সারা পৃথিবী গৃহবন্দী ছিল, ঘর বন্ধ ছিল, লকডাউন ছিল, 1-2 ঘন্টায় মানুষ অন্য দোকানে যেতে পারতো না, রাস্তায় বেরোলে পুলিশে মারতো, সবকিছু বন্ধ ছিল, ঠিক সে মুহূর্তে ডিএক্সএন থেকে স্টার ডায়মন্ড কমপ্লিট করেছি। তাহলে আজকে স্টার ডায়মন্ড কমপ্লিট করার কারণেই আপনারা আমার কথাটা শুনতেছেন, এমএমএ কিন্তু শুনতেছেন না। পৃথিবীতে প্রত্যেকটা মানুষ ভ্যালুবেল, প্রত্যেকটা মানুষ মূল্যবান, শুধু মূল্যটা তৈরি করে নিতে হয় ভাই। আমি ডায়মন্ড হওয়ার আগে কোনো মিটিং এ তেমন আলোচনা করতে পারি না, কেউ আমাকে ডাকে নাই। 2020 সালের সেপ্টেম্বর যখন ডায়মন্ড হয়েছিলাম, মালয়েশিয়া থেকে আলাউদ্দিন সুমন স্যারের একজন টিম মেম্বার, উনি আমাকে ইনভাইট করেছেন। আলাউদ্দিন সুমন স্যার বর্তমানে সম্ভবত সিনিয়র ক্রাউন ডায়মন্ড, তিনি আমাকে ইনভাইট করতেছে, সাইদ ভাই এই লকডাউনের ভিতরে সারা পৃথিবী গৃহবন্দী, অসংখ্য মানুষ কর্মসংস্থান হয়ে গেছে, আপনি কি করে এই লকডাউন আপনি ডিসিশনে ডায়মন্ড হয়েছেন, আসেন আমাদের সাথে আলোচনা করেন। মজার বিষয় হচ্ছে কি, এই আলোচনার মধ্যে এমন একজন ব্যক্তি ছিলেন যিনি ডিএক্সএন আমাকে নেগেটিভ ছিল। ওই ব্যক্তিরই আমার প্রথম জুম মিটিং শুনে বলতেছে, কি রে 25 বছর ধরে বিদেশ করতেছি, 20 বছর যাবত বিদেশ করতেছি, তুই আমার তো এত মানুষ ছিল না, এত সম্মান তো দেখি না, শত শত মানুষ একজন মানুষের কথা শোনার জন্য লাইন ধরে বসে আছে, এত মানুষ বাহবা দিচ্ছে, কারণ একজন মানুষ পজিটিভ হয়ে গেছে। তাহলে এই যে সম্মানটুকু, এটা হচ্ছে ডিএক্সএন আছে, আপনি তৈরি করে নেবেন। তাহলে আমি যদি ডিএক্সএন না আসতাম, তাহলে আজকে আমার ইনকাম কত হতো ভাইয়া জানেন? আজকে আমার ইনকাম জিরো হয়ে যেত, জিরো জিরো। যে কোয়ালে মাতা বিদেশ যাওয়ার আগে যা ছিল, বিদেশ থেকে আসলে বড় তা। আজকে অসংখ্য প্রবাসী ভাইয়ের এই জন্য তাদের দেখেন আজকে প্রবাস থেকে দেশে আসতে পারেন না। অসংখ্য সন্তানরা, ছেলেমেয়েরা বাবাকে দেখে না। শুধু আজকে বাবারা না, অনেক বোনেরা, অনেক মেয়েরা আজকে প্রবাসে জীবন যুদ্ধ পরিশ্রম করতেছেন, জীবন বাজারকে যুদ্ধ করতেছেন সংসারের অর্থনৈতিক শাখাকে গুণমান রাখার জন্য। কত পরিশ্রম, কত হার্ডওয়ার্ক করেন, কিন্তু অর্থনৈতিক মুক্তি নাই ভাইরা। শুধু কাজ করলে আপনি অর্থ মুক্তি পাবেন না, সিস্টেমেটিক কাজ আপনাকে করতে হবে, স্মার্ট ওয়ার্ক আপনাকে করতে হবে, আপনাকে এমন সিস্টেম তৈরি করতে হবে যে সিস্টেম আপনাকে স্বস্তি দিবে, যে সিস্টেম আপনার ইনকামের স্টেবিলিটি দিবে, স্থায়িত্ব দিবে, সিকিউরিটি দিবে। তাহলে ডিএক্সএন বিজনেস আপনি এই জন্য করবেন যে এখানে আপনার ইনকামের সিকিউরিটি
এখানে আপনি স্টেবল, এখানে আপনার ইনকামের গ্যারান্টি আপনার আছে। আপনি দুটি দুটি তরমুজ কিনলেন মার্কেট থেকে, দোকানদারে বলতেছে ভাই এই তরমুজটা মিষ্টি, গ্যারান্টি, মানি ফেরত গ্যারান্টি। আর এই তরমুজটা কোনো গ্যারান্টি ওয়ারান্টি নেই, এই তরমুজটার দাম কম, আর যেটার গ্যারান্টি আছে সেটার দাম বেশি। আপনি কোনটা নেবেন বলেন? আমি বলবো যদি আপনি বিচক্ষণ হন তাহলে যেটার মানি ব্যাক গ্যারান্টি আছে, তরমুজ লাল হইব মিষ্টি হইব গ্যারান্টি, আপনি দাম একটু 20 টাকা বেশি হলে আপনি ওই তরমুজটা নেবেন। বা ডিএক্সএন টু সে ভ্যালুয়েবল প্ল্যাটফর্ম, সিকিউরিটি আছে আপনার ক্যারিয়ার, আপনার ইনকামের গ্যারান্টি আছে আপনার পজিশনের। আপনি নামক ব্যক্তিটি যদি এই সিস্টেমকে ফলো করে আগামী 1 থেকে 2 বছর 3 বছর আপনি যদি এই সিস্টেমে লেগে থাকেন, এই সিস্টেমকে ফলো করেন, সিস্টেমকে জানেন, তাহলে ভাই আপনার এরকম একটা ইনকামের সিকিউরিটি আসবে, আপনি আপনার জীবনকে স্বপ্নের পজিশনে নিয়ে যেতে পারবেন। তবে অবশ্যই আপনাকে অবশ্যই স্ট্রং দিতে হবে। অপরচুনিটি ফ্রি, বিদেশ যাওয়ার মতো 3 লাখ টাকা খরচ করতে হবে আপনাকে, ব্যবসা করার মতো 10 টাকা ইনভেস্ট করতে হবে না ডিএক্সএন আপনাকে, ডিএক্সএন এর কার্ড করা ফ্রি, রেজিস্ট্রেশন ফ্রি, অপরচুনিটি ফ্রি। বাট আপনি তৈরি করে নেবেন, সময় যদি 1 বছর লাগে লাগাবেন, 2 বছর লাগে লাগাবেন, 3 বছর লাগে লাগাবেন। তাহলে আমি আপনাদেরকে বলতে চাই, জোর গলা বলতে চাই, 50,000 টাকা 1 লক্ষ টাকা ইনকাম হয়তো বলার মতো না, কিন্তু এটা গর্ব করে বলতে পারবো যে 50,000 টাকা ইনকামটা অন্তত আমাকে আগামী 90 বছর আমার 3 প্রজন্ম পর্যন্ত আমাকে ইউজ করবে। বেশি কথা বাদ দিই, আমার 30 বছর, আমার পরবর্তী 2 বছর 30 30 কোটি 60, 90 বছরের একটা সিকিউরিটি এই সিস্টেম থেকে আপনি নামক ব্যক্তি চালু করতে পারবেন। আমার এই জায়গায় আমি কিন্তু আজকে কিছু চলে আসতে পারছি আলহামদুলিল্লাহ। তাহলে ভাই বিভিন্ন কর্মসংস্থান আর ডিএক্সএন এর পার্থক্যটা কোথায়? কোনো কর্মসংস্থান ছোট নয়, ডিএক্সএন আসার আগে আমি ডিএক্সএন জানতাম না। শুধু পার্থক্য হচ্ছে এটাই যে ডিএক্সএন আপনার একটা সিকিউর ইনকাম দিচ্ছে, একটা আলাদা বৈশিষ্ট্য আছে, আলাদা রিদম আছে, আলাদা সৌন্দর্য আছে, যেটা অন্য অন্য পেশা আপনি কিন্তু পাবেন না। আপনি নামক ব্যক্তি যদি অসুস্থ হয়ে যান, মারা যান, আপনার শেয়ার খালি, সেখানে আরেকজন আসবে, সেখানে অন্য একজন ব্যক্তি আপনার জায়গায় আপনার স্থান দখল করে নেবে, আপনি শেষ। বা ডিএক্সএন এটা কিন্তু না। আপনি যদি 1 মাস কাজ করতে না পারেন, ওই যে 2টা বছর শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন, 8 ঘন্টা ডিউটি করো, দিয়েছেন 1 ঘন্টা সময় দিচ্ছেন, 10 ঘন্টা ডিউটি করার পরও আধা ঘন্টা সময় দিচ্ছেন, কিছু রাত জেগে কাজ করছেন, রাতে 4টা বাজে ঘুমাইছেন, 3টা বাজে ভাত খাইছেন, আপনি ডিএক্সএন অফিসে যাওয়ার কারণে আসতে দেরি হয়ে গেছে, রুমে খানা খেতে পারেন নাই, রুমের বাইরে বসে গরমে দাঁড়িয়ে আপনি খানা খেয়েছেন, এই যে কষ্ট, এই যে ত্যাগ করেছেন, 10 ঘন্টা ডিউটি করে ঘামে ভিজে গেছেন, এরপরও গোসলটা করুক না করুক অফিসে দৌড় মারছেন, দুটো প্রোডাক্ট নিয়ে কথা বলছেন, একজন ব্যক্তিকে দাওয়াত দিয়েছেন, একজন ব্যক্তিকে হচ্ছে অপরচুনিটি নিয়ে গিয়েছেন, এই যে অপরচুনিটি আপনি তুলে ধরেছেন, এই কষ্টটার কারণে আগামী 90 বছর আপনি সহ আপনার 3 প্রজন্ম আপনি এখান থেকে সুখে শান্তিতে আপনি দিনে করতে পারবেন। তাহলে আজকে যে আমি ট্রাভেলের দেশে আসলাম, আমার ইনকাম কিন্তু জিরো না, এটা অবশ্যই আপনার প্রত্যেকে জানেন। পার্থক্য হচ্ছে এখানেই, আমার ইনকাম ছোট হোক কিন্তু এই ইনকামটা কিন্তু স্থায়ী। আমি 2019 সালে জয়েন করেছি, আজকে 5.5 বছর আমার টিমে অনেক বেশি করে মেম্বার নাই, কিন্তু আলহামদুলিল্লাহ যারা আছে বেশ কিছু সুপার সুপার একটি কিছু লিডার আছে, চমৎকার বিজনেস করতেছে। ভাই আমি যদি না করতাম তাহলে আজকে এই যে চমৎকার মানুষগুলোকে আমার কাছে আসতো কখনো না, এরা কোনো না কোনো টিমে চলে যেত। কিন্তু আমি শুরু করার কারণে আজকে এই মানুষগুলো আমার নেটওয়ার্ক আছে। আপনি যদি শুরু নাও করেন, বিশ্বাস করেন আপনার রিলেটিভ, আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধু, আপনার ভাই, হইতে পারে আপনার বাবা মাও অন্য টিমে চলে যাবে। কারণ কি? কারণ প্রতিটা ব্যক্তি সফলতা চাই, প্রতিটি ব্যক্তি সফলতার জন্য যুদ্ধ করে। আর ডিএক্সএন হচ্ছে সফল হওয়ার একটি গ্রেট অপরচুনিটি, একটি গ্রেট এক্সাম্পল। ডিএক্সএন হচ্ছে আপনার জন্য আমার জন্য মনে প্রশান্তি এনে দেওয়ার মতো একটি প্রতিষ্ঠান। তাহলে আমি আপনাদেরকে যেটা বলবো যে অন্য পেশায় থাকা অবস্থায় আপনি ডিএক্সএন বিজনেসটা এখন শুরু করবেন। অনেকে বলে ভাই আমার কাজ আছে, আমার চাকরি আছে, আমি পারি না। আমি আপনাকে বলবো আপনি যত বিজি থাকেন, যত আপনার কাজ থাকুক, অন্য পেশা থাকা অবস্থায় আপনি বিজনেস করেন। কারণ হচ্ছে কি, ডিএক্সএন বিজনেস আপনার দুঃসময়ের বন্ধু, অন্য কাজগুলো হচ্ছে আপনার সুসময়ের বন্ধু। যখন আপনার অসুস্থ হবেন অন্য কাজগুলো আপনার থাকবে না, ডিএক্সএন সিস্টেম আপনার থাকবে। যদি আপনি এই সুসময়ে এখন যদি আপনি সিস্টেম তৈরি করেন, যদি এখন আপনি নিজেকে কাজে লাগান, তাহলে বলেন কোন বন্ধু আসল বন্ধু, কি সুসময়ের বন্ধু না দুঃসময়ের বন্ধু? বিপদের বন্ধুর পরিচয়। তাহলে ডিএক্সএন হচ্ছে আপনার আমার আমাদের দুঃসময়ের বন্ধু। যখন পাশে কেউ থাকবে না, ডিএক্সএন আপনার পাশে থাকবে। কারণ কি? কারণ সুখে থাকা অবস্থায় আপনি ডিএক্সএন এর সাথে ছিলেন, আপনি
আপনার জন্য ডিএক্সএন কিছু সময় ব্যয় করেছে। ডিএক্সএন সুদে আসলে, এখানে তো সুদ নাই, বুঝার জন্য বলছি, সুদে আসলে আপনাকে সেটা ফেরত দিবে। এটাই এই সিস্টেমের পাওয়ার, এই নেটওয়ার্ক মার্কেটের পাওয়ার, এটাই ডিএক্সএন এর পাওয়ার। মাইন্ড ইট। তাহলে ভালো লাগলো আপনি করেন, না লাগলে আপনি করেন না, কিন্তু পার্থক্যটা আপনি ক্লিয়ার, যে আজকে আপনি যেখানে চাকরি করেন, যেখানে আপনি কাজ করেন, আপনি যদি কালকে কোনো কারণে যদি চাকরি যেতে না পারেন, নির্দিষ্ট টাইম মেনটেন করতে না পারেন, 8টা টু 8টা এই যে মেনটেন গুলো করতে না পারেন, আপনার চাকরি নাও থাকতে পারে। কিন্তু ডিএক্সএন আপনাকে বলো না 8টা টু 8টা মেনটেন করতে হবে। ডিএক্সএন আপনাকে বলছে আপনি আপনার ফ্রি সময়কে কাজে লাগান। আপনি কখন পেয়েছে রাতে 4টা বাজে আপনি ডিএক্সএন করতে পারেন। আমরা রাতে 3টা বাজে ডিএক্সএন বিজনেস করেছি, এখনো করি। সেদিন বেরিয়ে গিয়েছি প্রোগ্রামে, আসতে আসতে 11টা 49 হয়েছে আমার ঘরের উঠতে। তাহলে এরকম এই যে রাত 12টা, মজার বিষয় হচ্ছে আমার সাথে আবু তৈয়ব তালুকদার স্যার ছিলেন, ট্রিপল ডায়মন্ড। ট্রেনের ভিতরে উনি একজনকে ইনভাইট করেছেন, ট্রেনের ভিতরে আমিও একজনকে ইনভাইট করেছি। বিষয় বুঝতেছেন? অর্থাৎ আমরা উঠতে বসতে চলতে ফিরতে ডিএক্সি বিজনেস করা যায়, নির্দিষ্ট কোনো ধরাবাধা কোনো নিয়ম নাই। তাহলে প্রিয় ভাইরা, আমি যে 5.5 বছর, আপনি যে 5.5 বছর, আপনি যে 10 বছর একটা কোম্পানিতে আছেন, এরকম পার্থক্য আর ডিএক্স এর পার্থক্য বুঝছেন। আমি সাইবার দিন আজকে 5.5 বছর একটা কোম্পানিতে আছি, আর আমি প্রবাস জীবন হিসেব করি, তাহলে যে আকাশ পাতাল পার্থক্য, আকাশ পাতাল আকাশ পাতাল। এই সিস্টেমের পাওয়ার, এই সিস্টেমের সৌন্দর্য হচ্ছে এরকমই। তাহলে আমরা দুইটা বিষয় এখানে ক্লিয়ার হলাম। ডিএক্স আমরা কেন করবো? প্রথমত আমরা হেলথের জন্য, দ্বিতীয়ত আমরা আমাদের ইনকামের জন্য আমরা আলোচনা করব। তাহলে আলোচনায় 3 নম্বর যে অপশনটি সেটা হচ্ছে লেগেসি বিজনেস বা উত্তরাধিকার। মরণের পর আমাদের ইনকাম। লেগেসি বিজনেসটা কি বুঝেন? আমি ডিএক্সএন যে আইডিটি পেয়েছি, এই আইডিটির জন্য আমাকে কোনো টাকা খরচ করতে হয় নাই, এই আইডির জন্য আমাকে কোনো শিক্ষাগত যোগ্যতার সনদ দিতে হয় নাই। এই আইডিটি শুধুমাত্র আমি আমার নাম জন্ম তারিখ দিয়ে আমি পেয়েছি। পৃথিবীতে অসংখ্য কোম্পানি আছে যারা আপনাকে চাকরি দিবে, আপনার পাসপোর্ট জমা নিবে। আমাদের প্রবাসী অনেক ভাই আছেন, ডিএক্সএন বিজনেসের কথা বললে আইডি কার্ড দিতে চান না বা পাসপোর্ট দিতে চান না, এরকম অনেকে আছেন, ভয় পান। আমি আজকে বিডিকে বলতে চাই, আপনি যেখানে জব করেন আপনার পাসপোর্টটি আপনার কোম্পানির কাছে না, এটা কি আপনার কাছে? স্পেশালি প্রবাসে যারা আছেন, আপনার পাসপোর্ট আপনার কাছে কিন্তু নাই, এটা কোথায়? কোম্পানির কাছে। ডিএক্সএম বিজনেস করতে আপনার পাসপোর্ট লাগবে না, আপনার আইডি কার্ড লাগবে না, কিচ্ছু জমা দিতে হবে না। আপনি শুধুমাত্র আপনার রিয়েল নামগুলো আপনি লিখে হলেও দেন। কেন রিয়েল নাম দিবেন? ভাই আপনি বিজনেস যদি না করেন তো নাই, আর আপনি যদি বিজনেস করেন তা আপনি তো হাফেজ নিজামুদ্দিনের মতো 1.5 লক্ষ টাকা ইনকাম করবেন, আপনি তো সাইফ আলাউদ্দিনের মতো 20,000 টাকা ইনকাম করবেন, 30,000 টাকা ইনকাম করবেন, 50,000 টাকা ইনকাম করবেন, 1 লক্ষ ইনকাম করবেন। আপনি ইনকাম আপনি কিভাবে নেবেন যদি আপনি সঠিক নাম ঠিকানা না দেন? আপনার নাম রহিম উদ্দিন, রহিম উদ্দিন তো হাজারো মানুষ আছে। আপনার নাম সাইফ আলাউদ্দিন, সাইফ আলাউদ্দিন লক্ষ আছে। আপনার নাম নিজামুদ্দিন, নিজামুদ্দিন তো অভাব নাই। কোন নিজামুদ্দিন বিজনেস করবে এই বিষয়টা যাতে কোম্পানি বুঝতে পারে, এই জন্য আপনার নাম, জন্ম তারিখ, মোবাইল নাম্বার এগুলো সঠিকভাবে জিমেল নাম্বার আপনি দিবেন, যাতে করে আপনি আপনার এই ইনকাম তৈরি করতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আসুন, আমার আইডির মালিক হচ্ছে কে? আমি। আমার কথাগুলো ভাই ফিল করেন, শুধু শোনার জন্য শুনেন না, একটু মন থেকে ফিল করেন, বুঝেন যে আমি কি বলতেছি। তো দেখেন আজকে আমি যে আমার আইডির মালিক হইলাম, দেখেন বা আমি মারা গেলাম, আমার পাসপোর্টের ভ্যালু শেষ, আমার বাংলাদেশের জাতীয় পত্র যে পত্র এটা ভ্যালু শেষ, একটা ডেথ সার্টিফিকেট আসবে, বাস এতটুকু, আর কিচ্ছু না। বুঝলেন বিষয়টু? একটু রিয়েলিস্টিক হন। তাহলে আমি যদি মারাও যাই, আজকে ডিএক্সএন এই আইডির মালিক আমার উত্তরাধিকারী, আমার এটা ব্যানিশ হয়ে যাবে না, আমার এটা জিরো হয়ে যাবে না। আমি যে কদিন হায়াত আমার আছে আল্লাহ তাআলা রাখছেন, আমি যেটা ভোগ করবোই, এরপর আমার এই আইডি মালিক আমার সন্তান বা আমার পরিবার বা আমি যাকে নমিনি করে দিই, সে, তাকে কিন্তু শুরু জিরো থেকে শুরু করতে হবে না। এই যে আমি শুরু করে এতটুকু কাটছি, এই এতটুকু থেকে তার প্রমোশন, আমি কারণ নম্বর হলে সে কারণ নম্বর শুধু। তাহলে দেখেন পৃথিবীতে এমন কোন পেশা আছে ডাক্তারের ছেলে ডাক্তারের পাশ না করলে সে ডাক্তার হতে পারে? তাহলে দেখা যাচ্ছে একজন ডাক্তার মারা যাওয়ার সাথে সাথে তার ডাক্তারি বিদ্যা, তার এই নলেজ সার্টিফিকেট শেষ। কারণ বাবা ডাক্তারের সার্টিফিকেট দিয়ে ছেলে যদি ডাক্তারি পাশ না করে সে কিন্তু বুঝতে পারবে না। ইঞ্জিনিয়ারও সেম, অঙ্কের টিচার, ইংলিশের টিচার, সেও সেম, প্রবাসে সেও সেম। পৃথিবীর 99% পেশা কিন্তু সেম। একটা পেশা একটু ব্যতিক্রম, সরকারি পেশা, সেটা মারা গেলে ওয়াইফ পাই, ওয়াইফের পরে সন্তান পাই, এরকম খুব কম আছে আবার। বাট ডিএক্সএন বলছে আপনার আইডির ভ্যালু যদি আপনি তৈরি করেন,
নাম মানুষকে বড় করে না, মানুষের নামকে বড় করে তোলে। তাহলে আপনি, আপনার আইডি আপনাকে বড় করবে না, আইডি তো ফ্রি পাইছেন, কিন্তু এই আইডির মাধ্যমে আপনি মানে আমার ব্যক্তিরই যদি বড় হইতে পারেন, আইডিকে বড় করেন, নিজের নামকে তুলে ধরতে পারেন, তাহলে আপনার অবর্তমানে আপনার সন্তান বা আপনার পরিবার, আপনার পরবর্তী প্রজন্ম আপনার এই সম্পূর্ণ বেনিফিট তারা কিন্তু নিতে পারবে, তাদেরকে আর পিছন ফিরে তাকাতে হবে না। আমি প্রবাসে কেন গেছি? আমার বাবা যদি 20 টাকা সম্পত্তি থাকতো, বাবাকে আমাকে দিত না? অবশ্যই দিত। তাহলে আমি কেন গেছি? নাই বলে তো গেছি না। তা আমারও যদি না থাকে, তো আমার সন্তানকে যদি আরেকজন ওদের কাজ করতে হবে। মানে আপনি যে মানেন বা না মানেন, আজকে অনেকে ডিএকশনের কথা বললে না কুচকায়, অঙ্গভঙ্গি দেয়, কিন্তু সে আরেকটা কোম্পানিতে কাজ করে 8 ঘন্টা 10 ঘন্টা। আজকে ডিএকশনের কথা বললে অনেকে ইগুতে আসে, কিন্তু সে আরেকটা কোম্পানিতে রোদের মধ্যে 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করে, সে লোকাল ভাষা আসা যাওয়া করে। তাহলে আপনার বাবার যদি থাকতো, তাহলে আপনাকে কষ্ট করতে হতো না। তা আপনার থাকলে আপনার সন্তানকে কষ্ট করতে হবে না, যে সন্তানের জন্য আপনি দিনকে রাত করতেছেন, যে পরিবারকে বাঁচানোর জন্য সংগ্রাম করতেছেন। তাহলে আপনার অবর্তমানে সেই পরিবারকে কে দেখবে? তারা কি ভিক্ষা করুক আপনি চান? আপনার বিয়ের উপযুক্ত মেয়ে আপনার অবর্তমানে সে ভিক্ষা করুক, এটা কি আপনি চান? আপনার সন্তানের পড়ালেখা বন্ধ হয়ে যাক, সেটা আপনি চান? আপনার ওয়াইফ গার্মেন্টসে চাকরি নতুন অন্য বাড়িতে কাজ করুক, এটা কি আপনি চান? বলেন। অথবা আপনার মা বাবার দায়িত্ব আরেকজন বৃদ্ধাশ্রমে চলে যাক, এটা কি আপনি চান? যদি আপনি সেটা না চান, তাহলে আপনার কাছে এই মুহূর্তে আপনি নায়ক হইতে পারবেন না, গায়ক হইতে পারবেন না, আপনি এই বয়সে ইঞ্জিনিয়ার হইতে পারবেন না, ডাক্তার হইতে পারবেন না, টিচার হইতে পারবেন না, স্পেশালিস্ট কোনো কিছু হইতে পারবেন না, তাহলে ভাই আপনার জন্য একমাত্র অবলম্বন এখন কোনো ডিএকশন। তাহলে এবার বুঝেন ডিএকশনের পাওয়ার কত বেশি, কত বড় নিয়ামত এটা। যদি মন থেকে ফিল করেন, হৃদয় দিয়ে ফিল করেন, তাহলে আপনি আমার ব্যক্তি বুঝতে পারবেন যে আসলে এটা কি। তাহলে জেনারেশন টু জেনারেশন যদি আমি কথা বলি, যদি অন্তত বেশি না 3 প্রজন্মের কথা বলি, আগামী 30 30 90 বছর আমার পরবর্তী প্রজন্ম সিকিউর, আমার পরবর্তী প্রজন্ম সিকিউর, টেনশন নাই। তাহলে আমি আপনাদেরকে বলবো ভাই, 1 থেকে 2 বছর এই সময় আপনি কেন দিবেন, নিশ্চয় আপনি বুঝতে পেরেছেন। এক্সাম্পল আমি আপনাদেরকে বলি, আপনি একটা কলা গাছ রয়েছেন, 5 বছর কলা খাবেন, কলা গাছ তো এতদিন দেয় না, ধরলাম 5 বছর, কিন্তু আপনি একটা তাল গাছ রোপণ করেন, একটা আম গাছ রোপণ করেন, একটা নারকেল গাছ রোপণ করেন, একটা লিচু গাছ রোপণ করেন, ভাই প্রথম 5 বছর তো চোখে লাগবে না, কিছুই পাবেন না। কিন্তু যখন পাওয়া শুরু হবে, তখন প্রজন্মের পর প্রজন্ম খেয়ে যায়, শেষ করতে পারবে না। এই আম গাছ, নারকেল গাছ, তাল গাছ, লিচু গাছ, এগুলো অনেকের উপরে রোপণ করে গেছে, তারা খেতে পারে নাই, খাচ্ছে কে? তাদের পরবর্তী বংশধর, তার ছেলে, তার নাতি, নাতির পোলা, তার পোলা, তার পোলা খাচ্ছে। তাহলে ডিএকশন সেম একটি সিস্টেম, তাল গাছ, নারকেল গাছ, লিচু গাছের মতো, যে আগামী কয়েকশো বছর আপনার পরবর্তী প্রজন্মকে টেনে নিয়ে যাবে সফলতার মঞ্চে, আলোকিত করবে বিশ্ব মঞ্চে। আজকে ইতিহাসের পাতায় যারা, যাদের নাম চিরস্মরণীয় আছে, এসকে যদি বেশি কথা বললাম না, আমাদের মরুম সাথে আমরা তাকে অনেকে দেখিয়ে নাই, কিন্তু আজকে তার আলোচনা শুনতেছি, ইউটিউবে তার ভিডিও দেখতেছি। কেন? সেও তো একটা প্রবাসী ছিল, সে কি করছে? শুধু একটা জিনিস করছে, কষ্ট হইলো, সে ডিএকশন বিজনেসটা কাজকে গ্রো করে গেছে। আজকে তার পরিবার মাসে 1,50,000 টাকা প্রতি মাসে পাচ্ছে, প্রতি মাসে পাচ্ছে। সে কিন্তু চলে গেছে অনেক আগে। ইসমাইল হোসেন ফিফা স্যার চট্টগ্রাম অফিসে একটা প্রোগ্রাম করেছিলাম, একসাথে দাঁড়িয়ে একই মঞ্চে গান গেয়েছিলাম, আমার হৃদয় পিঞ্জিরা পোষা পাখিরে, আমার একান দেয় তুমি কি পাও সে, এটা ওনার কণ্ঠে শুনেছিলাম গানটা, একসাথে গিয়েছিলাম আমরা। আজকে তিনি নাই, ক্যান্সার আক্রান্তে চলে গিয়েছেন। আপনারা জানেন গত বছর তার ওয়াইফ, তার সন্তান মালয়েশিয়াতে ভিজিট করছে। পৃথিবীতে কোন কোম্পানি আছে ভাই, দেখাই দেন আমাকে একটা, যে হাজবেন্ড মারা যাওয়ার পরও সন্তানকে, ওয়াইফকে ফ্রিতে বিদেশ ভ্রমণ করার জন্য নিয়ে গেছে? দেখাই দেন একটা কোম্পানি, দেখাতে পারবেন? যে কোম্পানিতে আপনি 30 বছর শ্রম দিয়েছেন, আপনারই খবর নিবে না, কালকে সে কোম্পানি বিদেয় নিয়ে আসবে, আপনার খবর নিবে না। টাকা পয়সা পাঠানো তো দূরে থাক, আপনার সন্তান খবর নেওয়া তো দূরে থাক। ডিএক্সএল এর কমিটমেন্ট আপনাকে দিয়েছে, ডিএক্সএল কমিটেড আপনার আমার সফলতার জন্য, কিন্তু দুঃখজনক সত্য, আমরা আমাদের সফলতার জন্য কমিটেড না। আমরা নিজের সাথে তাল বানা করি, আমরা সরলা করি, আমরা নিজের 2টা হাত টাকার পরও আরো একটা হাত টেনে আনি, অজুহাত দাঁড় করাই, মানুষের সাথে কথা বলতে লজ্জা পাই, ভয় পাই। হ্যাঁ, আমার কি দেখি মনে করবে, আর আমি কোন হিরো হয়েছি আমাকে কি দেখি মনে করবো? আমাকে মনে করার কিছু নাই, আমার কাজই এটা। আমি যদি রিয়েকশন না করি, প্রাণ কোম্পানিতে যাই, গ্লাস পিসপিস কিনে যাই, ভ্যাকসিন করতে যাই, স্কোয়ারে যাই, আরএফএল যাই, আমি সেলসম্যানের কাজ পেলে আমি কি দোকানের প্রোডাক্ট বুঝতে হবে না? আমাকে দোকানদারকে বুঝতে হবে না? বলেন, বুঝতে হবে কিনা? হবে ভাই। আপনি যেখানে কাজ করেন সেখানে 8 ঘন্টা শ্রম দেন না? আপনি যেখানে গাড়ি চালান সেখানে 10 ঘন্টা শ্রম দেন না? বিভিন্ন কোম্পানির জন্য আপনি খাটেন না, পরিশ্রম করেন না, মাথার কাম পাই ফেলেন না? সেখানে কিন্তু আপনার লজ্জা নাই, ডিএক্সএন প্রোডাক্ট নিয়ে কথা বলতে আপনার লজ্জা না, এই জন্য সফলতা হয় না।
এ আমার কিনে কি মনে করবো, এ আমার কি মনে করবো, এর ভিতরে যা আছে তাই মনে করবো, আমার ভিতরে যা আছে আমি তা বলে দিব, সোজা কথা। তাহলে আপনাকে এই কাজটি করেন ভাই। তাহলে আসুন, আমি আপনাদেরকে যে কথাগুলো বলি, কথাগুলো বুঝেন ভাই। আপনাদেরকে এই কথাগুলো বলার জন্য আমাকে কেউ হায়ার করে নাই। আমার নিজামুদ্দিন ভাই আমাকে ইনভাইট করছে, তিনি আমাকে কোনো পে করে নাই, পে করবেও না। উনি আমাকে অনুরোধ করছে, স্যার আজকে আমাদেরকে সময় দেন। একদিন আমি অনুরোধ করবো, স্যার আমাকে সময় দেন। উনি কিন্তু আমাকে কোনো টাকা দিয়ে নিয়ে আসেন এই কথাগুলো বলার জন্য। এই কথাগুলো আমি আমার মন থেকে বলতেছি আপনাদের জন্য, কারণ এটা আমি ফিল করেছি, এটা আমি বুঝতেছি যে আমার কার্ডের, আমার এই ক্যারিয়ারে এখানে কত বেরো। তাহলে কথাগুলো যদি আপনি বুঝেন, তাহলে এখানে আপনি পজিশন তৈরি করবেন, মার্কেট তৈরি করবেন, নেটওয়ার্ক তৈরি করবেন, কনজিউমার তৈরি করবেন। যদি 3 বছর লাগে লাগুক, যদি 4 বছর লাগে লাগুক, যদি 5 বছর লাগে লাগুক, আপনি আপনি আপনার কর্মসংস্থান তৈরি করেন, আপনি আপনার ইনকামের পথ তৈরি করেন। তাহলে ডিএক্সএল এমন একটা সিস্টেম, যদি আপনি 1 থেকে 2 বছর 3 বছর এখানে নেটওয়ার্ক তৈরি করেন, কনজিউমার তৈরি করেন, এখানে যদি আপনি সিস্টেম তৈরি করেন, পজিশন তৈরি করেন, বা বিশ্বাস করেন, আপনি যদি আইসিইউ তো থাকেন, ইনসেন্টিভ কেয়ার ইউনিট, আপনি বিছানায় শুয়ে থাকেন, বা আপনার ইনকাম বন্ধ হবে না। না, আপনার ইনকামের গ্যারান্টি, সিকিউরিটি, সব ওয়ারেন্টি আপনি এখানে কিন্তু পাচ্ছেন। এটাই ডিএক্সএল এর সবচেয়ে অনবদ্য সৌন্দর্য। আজকে পৃথিবীর মানুষ যাকে যাকে, যারা ডিএক্সএল বিজনেস করতেছে, এরা কি সবাই পাগল? সবাই কি মেন্টাল? ডক্টর, ইঞ্জিনিয়ার, টিচার, নানা পেশা সবাই কি মেন্টাল? সবাই বুঝতেছে যে এটা রিয়েলিটি কি, বুঝতেছে এটা সৌন্দর্য কোথায়, এই জন্য সবাই আসতেছে এবং আসার পরে কাজ করতেছে। আর যারা ঝরে যাচ্ছে, যারা কাজ করে না, যারা বিজনেস করে না, তারা না বুঝে ঝরে যায়, বুঝলে কেউ ঝরবে না ভাই। না বুঝলে, না বুঝে ঝরে যায়, আর বুঝলে কেউ ঝরবে, বুঝলে সবাই কাজ করবে। তাহলে আসুন 3 নম্বর অপশন যেটা বলছে যে লেগেসি বিজনেস, অর্থাৎ আপনার আপনার বিয়ের উপযুক্ত মেয়েটা যেন অন্য বাড়িতে কাজ করতে যেতে না হয়, পড়ালেখার জন্য বন্ধ হয়ে না যায়, আপনার সন্তানের কলেজে ফিরে যেতে কষ্ট না হয়, আপনার পরিবার যেন অন্য কোথায় গিয়ে কাজ করতে না হয়, আপনার মা বাবা যেন কষ্ট না পায়। এই যে পরবর্তী প্রজন্মকে আপনি সিকিউর জায়গায় নিয়ে যাওয়ার জন্য আপনি নামক ব্যক্তি ডিএক্সএন বিজনেস করবেন, যে সিকিউরিটি, হেলথ এন্ড ওয়েলথ এর মতো অন্য কোনো কোম্পানিতে কিন্তু নাই। এই ডিএক্সএন এ আপনি কিন্তু সেটা কিন্তু পাচ্ছেন, আলহামদুলিল্লাহ। তাহলে এটা কত করে নেব? অপরচুনিটির ভাই অভাব নাই। আমি আর দুইটার কথা বলবো অপরচুনিটি। 4 নম্বর হচ্ছে মরণের পরও প্রমোশন। আমাদের অনেক ভাইয়ের আছেন বিভিন্ন কোম্পানিতে অনেক পরিশ্রম করতেছেন, কিন্তু প্রমোশন হয় না। প্রমোশন হবে থেকে, প্রমোশন তো আরেকজন চাকরি চলে যাবে, আরেকজন চাকরি চলে গেলে সে কি আপনাকে প্রমোশন দিবে? দিবে না তো। এই প্রমোশন আশা আসা দেখবেন অনেকে 10 বছর ধরে যুদ্ধ করে যাচ্ছে, একই বেতনে কাজ করে যাচ্ছেন, 2 শব্দ করেন না, 8 ঘন্টার টাকা 10 ঘন্টা ডিউটি করেন, 2 ঘন্টা ডিউটি বেশি করেন বসের মন জয় করার জন্য, কিন্তু প্রমোশন হয় না। কিন্তু আমরা অত্যন্ত আনন্দ সহিত বলতে পারি, একদিকে আনন্দ, অন্যদিকে বেদনাদায়ক। আমাদের মরহুম সাধন ছিলেন করোনাকালীন সময়ে 2020 সালের মে মাসে তিনি কিন্তু মারা গিয়েছেন। তখন তিনি স্টার ডায়মন্ড। 2019 সালে, 2019-এ আমি ওনার একটা প্রোগ্রামে ছোট্ট একটা কথা শুনেছিলাম, আব্দুল্লাহ আল মামুন স্যারের উপস্থাপনায়, দুবাই নিউ ওয়ার্ল্ড প্রাইভেট স্কুলে। ওনার সাথে সরাসরি দেখা হয়নি, ওনাকে স্টেজে দেখছি আমি শুধু, আমি তখন নিউ মেম্বার, স্টার এজেন্ট ছিলাম সম্ভবত। এই আব্দুল্লাহ, এই শাহাদাত হোসেন চট্টগ্রামের লোহাগাড়া বাড়িটা, তিনি যখন মারা যান, তিনি স্টার ডায়মন্ড, বর্তমানে তিনি এক্সিকিউটিভ ছিলেন স্টার ডায়মন্ড। অর্থাৎ আমরা জীবিত থেকে যে পজিশন আছি, এই শাহাদাত হোসেন মরে যাওয়ার পরে ওই পজিশন আসছেন। অর্থাৎ জীবিত শাহাদাত থেকে মৃত শাহাদাত অনেক বেশি শক্তিশালী। আসলে কি শক্তিশালী শাহাদাত? শক্তিশালী শাহাদাত স্যার না, শক্তিশালী সিস্টেম। এই সিস্টেম শাহাদাত স্যারকে এই জায়গায় নিয়ে আসছে। তাহলে জীবিত শাহাদাত স্যার কি স্টার ডায়মন্ড ছিলেন, মৃত শাহাদাত স্যার আজকে এক্সিকিউটিভ মিনিস্টার ডায়মন্ড, আরো 3টা প্রমোশন তার উপরে, ইএসডি, এসএসডি, ইএসএসডি। ভাই সিস্টেম শক্তিশালী হওয়ার কারণে আজকে মরণের পরও তার প্রমোশন। তো প্রমোশন মানে কি? যখন তিনি মারা যান তার ইনকাম ছিল 50,000 টাকা, আজকে তার ইনকাম 1.5 লাখ টাকা। প্রমোশন মানে যাবে, বুঝছেন না? আর তার বেশি বুঝতে হবে না। তাহলে আসুন ভাই একবার চিন্তা করেন, লিডারের দিকে তাকায় থাকিয়েন না, কে কার মাধ্যমে জয়েন করছেন এর দিকে হা করে তাকায় থাকিয়েন না, যে আপনারা লোক জয়েন করে দিব, আপনাকে ডিবি করে দিব, আপনাকে খাবার দিব, আপনাকে সব করে দিব, এদিকে তাকায় থাকিয়েন না। আপনি নিজে কিছু করেন, আপনি নিজে বুঝেন, নিজে ফিল করেন, নিজেকে প্রশ্ন করেন যে এই সিস্টেমটা কি, এই সিস্টেমে কাজ করলে আমি কতটুকু যেতে পারবো, আমার কতটুকু যাওয়া সম্ভব, এই সিস্টেমে কাজ করলে আমি সফল হতে পারবো কিনা, এই সিস্টেমটা আমি আরো দিতে পারবো কিনা, নিজেকে প্রশ্ন করেন। যার মাধ্যমে আবার আছেন তাল্লাহ দোয়া করেন, সে আপনাকে ভালোবাসে, সে আপনাকে বিশ্বাস করে, সে আপনার মায়াময়ী মুখটা দেখে মনে হয়েছে যে আপনি সফল হতে পারেন, এই জন্য আপনাকে বলছে। এ বলার জন্য ধন্যবাদ দেন, আর কিছু বলা দরকার নেই। বাকি কাজ হচ্ছে আপনার। কারণ কি?
আপনি যেখানে চাকরি করেন সেখানে আপনার বাপ মা যায় না, ভাই যায় না, চাকরি করেন, আপনাকেই করতে হয়। বিদেশে যেখানে আপনি কাজ করেন, রাজমিস্ত্রির কাজ করেন, যাই কাজ করেন, একবার অফিসে বসে করেন আর রোদে কাজ করেন, আপনাকেই করতে হয়। ওখানে আরেকজন এসে করে দেন আপনার কাজ। তো ডিএক্সন আপনি করবেন, আরেকজন এসে করে দিবে এই আশা যদি করেন, তাহলে আপনি কিন্তু সময় দেবেন না, তাহলে আপনি বিজনেসে কখনো আলোকিত হতে পারবেন না। প্রিয় ভাইরা, তাহলে আমরা চারটা অপশন পেয়েছি। সর্বশেষ অপশন বলে আমি যেটা শেষ করি হচ্ছে, বৃদ্ধ বয়সে ডিএক্সএন আপনার আমার জন্য একটি গ্রেট অবলম্বন। আজকে আপনার ইনকাম আছে, সবখানে আপনার কদর আছে, মার কাছে কদর আছে, বাবার কাছে কদর আছে, ছেলের কাছে কদর আছে, বউয়ের কাছে কদর আছে, ভাইয়ের কাছে কদর আছে, বোনের কাছে কদর আছে, আত্মীয় সবার কাছে আপনার কদর আছে। আপনার আজকে ইনকাম আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু একবার ভাবেন না আগামী 20 বছর, আগামী 30 বছর যখন আপনি অবসরে যাবেন, তখন আপনার কদর থাকবে কিনা। প্রিয় এলাকার, আমি আপনাদেরকে বলতে চাই, আমার বাবা, আপনার বাবা, আপনার দাদা, আমার দাদা, এরা একসময় টকবুল ইয়াং ছিল, রক্ত গরম ছিল, কাজ করেছে, মেহনত করেছে, পরিশ্রম করেছে। সময়ের পরিবর্তনে আজকে তারা বৃদ্ধ হয়েছে, সময়ের পরিবর্তনে আজকে তারা ইনকাম থেকে বঞ্চিত হচ্ছে, তাদের আজকে অ্যাক্টিভ ইনকাম নাই। এই দিন থেকে আপনার আসবে না? আপনি কি মনে করেন আজকের এই যৌবন, আজকের এই স্ট্রংনেস, আজকের এই উদ্দীপনা আপনার সারাদিন থেকে যাবে? তাহলে শেষ বয়সে আপনি যদি কাজ করতে না পারেন, একবার চিন্তা করেন তখন আপনি কি করবেন। আপনার ছেলে বউরা ভিন্ন ভিন্ন করে ভিন্ন ভিন্ন ফ্রুটস খাবে, প্রতিটা রুমে রুমে ভিন্ন ভিন্ন কিছু থাকবে, কিন্তু আপনার রুমে নাই কিছু হবে। ভিন্ন রুমে ভিন্ন কিছু, আপনার রুমে নাই কিছু। কারণ কি? কারণ হচ্ছে আপনার ইনকাম নাই। আপনার ইনকাম নাই। আপনি আপনার ছেলে থেকে 100 টাকা চাইবেন, ছেলে 50 টাকা দিবে। 200 টাকা দিবেন, ছেলে 20 টাকা দিবে, বলবে মানিয়ে নাও। ভাই, 200 টাকার কাছে কি 20 টাকা দিয়ে হবে? 100 টাকার কাছে 50 টাকা দিয়ে হবে? হবে না। কিন্তু আপনাকে মানিয়ে নিতে হবে, বাস্তবতা আজকে। তাও তো দিলে দিল, না দিলে বৃদ্ধাশ্রমে যেত। কারণ বাস্তব হলে সার্ভাইভ করতে হবে ভাই। আপনার জীবনটা আপনার কাছে আমানত, এটাকে আপনি সুইসাইড করে শেষ করে দিতে পারবেন না। এটা আপনার কাছে আমানত। তাহলে যতক্ষণ নিঃশ্বাস আছে, অতক্ষণ আপনাকে খাবার খেতে হবে, পানি হলেও খাইতে হবে ভাই। তাহলে আপনার যদি ইনকাম যদি না থাকে, আপনার কদর কেউ করবে? কেউ করবে না। এটাকে লিখে নেন ভাই, লিখে নেন। এখন তো মনে করেন ইয়াং আছেন, আচ্ছা, এখন তো একটু বেকার হয়ে থাকেন, তো কেউ আপনাকে ভালোবাসে কিনা? এখন একটু বেকার হয়ে দেখেন না। ওই যে আমাদের একটা ওয়াজে শুনছিলাম যে মরণের আগে একবার মরে দেখো, মানে মরার ভান করো, দেখো তোমার আপনজন কে আছে, তুমি চিনতে পারবে। তা আপনাদেরকে বলতে চাই যে এখন যে উদ্দীপনা, এটা চাইলে থাকবে না। 500 টাকা খরচ দরকার, পাবেন 100 টাকা, অনেকে তাও হবেন না। নতুন নতুন ছেলে বউয়েরা ভিন্ন ভিন্ন রুমে ভিন্ন ভিন্ন কিছু করবে, আর আপনার রুম হবে যে নাই কিছু। তাহলে আপনি নামে ব্যক্তির যদি আগামী 20 বছর পরে কি হবে সেই প্ল্যানটি এখন নিয়ে 2টি বছর কষ্ট করেন, তাহলে 18 বছর তো আপনি ফ্রিডম লাইফে আসতে পারবেনই। 18 বছর পরে আপনি যে অবসরে যেতেন, ওই অবসরের ইনকামটা আপনি নিশ্চিত করে গেলেন, তখন দেখবেন ছেলের বউ যদি 3টা থাকে, 3টা সকালে নাস্তা নিয়ে 3 দিন থেকে চলে আসবে। এটা কোলা জালি বিটাই আনবো, এটা বাবা বিটাই আনবো, এটা রুটি বানিয়ে নিয়ে আসবে গরম গরম। কারণ কি? কারণ আব্বা জানের ইনকাম আছে, আম্মা জানের ইনকাম আছে। হ্যাঁ, এই মাসে ইনকাম থেকে 10,000 টাকা দিলে আমার সংসারটা আরামে চলবো, আমি একটা শাড়ি কিনতে পারবো। তখন আর জামার মুখের দিকে তাকাতে হবে না, তোমার বাবার এত খরচ করে, এটা বলতে হবে না। দেখবেন এটা রিয়েলিটি বা এটা বাস্তবতা, নেগেটিভ নেওয়ার কোনো কিছু নাই। এই অভিজ্ঞতা, এই দৃশ্যমান গুলো আজকে আমরা করতে করি, ফেসবুকে দেখি, এগুলো আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখে দেয়। এই জন্য বলা হয়ে থাকে যে বুদ্ধিমান দেখে শিখে, বোকা ঠকে শিখে। আপনি কি ঠকে শিখবেন না দেখে শিখবেন? ডিসিশন আপনার, ডিসিশন আপনার। তাহলে ডিএক্সএন এখানে দেখার অনেক কিছু আছে। ডিএক্সএন এর প্রাপ্তিটা আপনি খুঁজে বের করেন, অনেক অর্জন এখানে আছে। আপনি যখন এই বিজনেস গুলো বুঝে, কনসেপ্টটা বুঝে আপনি যখন পথে নামবেন ভাই, ততই আপনাকে পথ দেখাবে। আজকে অনেকে বলে ভাই আমি ডায়মন্ড কেমন হবো, আমি ডায়মন্ড কোয়ালিফাই কিভাবে করবো, হ্যাঁ আমার তো সম্ভব না। বা আপনি ফিল্ডে নামেন, আপনি যখন রাস্তায় নামবেন, রাস্তা আপনাকে রাস্তা দেখাবে, পথ আপনাকে পথ দেখাবে। আজকে যারা পিএইচডি কমপ্লিট করেছে, তারা একদিন একদিন ক্লাস 1 ভর্তি হয়েছে, শিশু শ্রেণীতে তারা ভর্তি হয়েছে। তারা ডাইরেক্ট গিয়ে পিএইচডি হলো না, তারা অনার্স মাস কমপ্লিট করে ফেলে। তা আপনি যদি ওই 1000 মাইল পাড়ি দিবেন, আপনি ঘর থেকে না বেরেন, প্রথম পদক্ষেপ আপনি না নেন, তাহলে আপনি বিজনেস কিভাবে করবেন? তাহলে আপনি কিভাবে 1000 মাইল পাড়ি দিবেন? তাহলে ডিএক্সএম বিজনেসে যদি আপনি সফল হতে চান, ইনকাম সিকিউরিটি করতে চান, স্টেবল পজিশনে আপনি যেতে চান, তাহলে সবকিছুর পাশাপাশি আপনি এই বিজনেসটা গ্রো করেন। আর এই বিজনেস গ্রো করার পিছনে সর্ববৃহৎ সর্ব সিক্রেট হচ্ছে
যত কষ্ট হোক না কেন আপনার আইডি দিয়ে আপনি প্রোডাক্ট পারচেজ করা, আপনার আইডি হতে বোনাস কোয়ালিটি। আমরা যে 1300 পয়েন্টের প্রোডাক্টের কথা বলি, এই 1300 পয়েন্টের প্রোডাক্ট পয়েন্ট তো ফ্রি ভাই। 1300 পয়েন্ট তো ফ্রি, পয়েন্ট আপনি টাকা দিয়ে কিনতে পারেন। আপনি প্রোডাক্ট কিনবেন আপনার শরীরকে ফিট রাখার জন্য, পয়েন্ট হয়ে যাবে অটোমেটিক। মানে আপনি হেলথ পাই, আপনার অয়েলটা আপনার ফ্রি। বুঝেন কনসেপ্টটা সহজ, কোডিং কিছু না ডিএক্সেল। মানুষ জীবন পরিবর্তন করার জন্য 3 লক্ষ 4 লক্ষ 5 লক্ষ খরচ করিয়ে এক দেশ থেকে অন্য দেশে যায়, 5 টাকা খরচ করে মানুষ একটা দোকান দেয়, এক দেশ থেকে আরেক দেশে যায়। ভাই বলেন তো, যিনি এক দেশ থেকে আরেক দেশে, সে কি দাঁত মাজা না? যিনি দোকান দিচ্ছেন ব্যবসায়, তিনি কি দাঁত ব্রাশ করেন না? যিনি বিদেশে যাবেন, সে কি দাঁত ব্রাশ করবে না? তাহলে এটাই ডিএক্সেল সহজ। আপনি যাই করেন না কেন, আপনি আপনার ব্যবহারের প্রোডাক্ট যদি ব্র্যান্ডটা চেঞ্জ করেন, তাহলে আপনার জন্য ডিএক্সেল এই শুরু হয়ে গেল। তাহলে এর চেয়ে সহজ অবলম্বন আর আপনি আর কোথায় পাবেন বলেন? না শিক্ষাগত যোগ্যতা দরকার আছে, না নির্দিষ্ট কোনো টাইমের দরকার আছে, না কোনো ইনভেস্টর দরকার আছে। আজকের এই মিটিং এ যারা উপস্থিত হয়েছেন, এখন 184 জন আছেন। মিটিংটি আমি রেকর্ড করতেছি, আমার ইউটিউব চ্যানেলে আমি আপলোড করব আমার কথাগুলো। আমার ইউটিউব চ্যানেলের নাম CA সাইফ আলাউদ্দিন, ক্রাউন অ্যাম্বাসেডর সাইফ আলাউদ্দিন, এই নামে সার্চ দিলে আপনারা পাবেন। তাহলে আজকের এই যে আলোচনা আমি আপনাকে বলতেছি, এই যে অপরচুনিটি, আপনারা বাইরে কোথায় পাবেন ভাই? পাবেন না তো। তো নিজের ব্যবহারের টুথপেস্টটা চেঞ্জ করলে আপনি ডিএকশন থেকে মিলিয়নার হতে পারবেন। অন্তত মিলিয়নার হওয়ার দরকার নাই, আপনি বর্তমান যে ইনকামটা করেন ওই ইনকামটা যদি ডিএকশন থেকে আসে যথেষ্ট, এনাফ এনাফ। তাহলে প্রাপ্তির জায়গাটা কি? আমরা ডিএকশনটা ক্লিয়ার হইলাম, প্রাপ্তির জায়গাটা ক্লিয়ার হলাম, যে কিভাবে করবে সেটা হচ্ছে পরে বাদ, ওটা বলা, এটা আজকে বলবো না। তাহলে এটা আমি আপনাকে বলতেছি যে কেন করবেন। প্রথমত হচ্ছে এই কেমিক্যাল বিশ্বে আপনাকে সুস্থ রাখার জন্য, আপনার পরিবারকে সুস্থ রাখার জন্য আপনি আপনি এই বিজনেস, এই প্রোডাক্ট ব্যবহার করবেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আপনার একটা স্টেবল, স্থায়ী, একটা সুন্দর একটা ইনকাম করার জন্য আপনি এই বিজনেসটা করার চেষ্টা করবেন। এখানে পরিশ্রম আছে, এখানে মেহনত আছে, এই জন্য এটা হালাল। এছাড়াও এই প্রোডাক্টগুলো অর্গানিক, ন্যাচারাল, পিওর হার্বাল, কোনো কেমিক্যাল নাই। প্রোডাক্টগুলো দৃশ্যমান, প্রোডাক্টগুলো ISO সনদপ্রাপ্ত। ইভেন আপনি ব্যবহার করলে বুঝবেন। 3 নম্বর হচ্ছে আপনার পরবর্তী প্রজন্ম লেগেসি, আপনার উত্তরাধিকারকে একটা নিরাপদ জায়গায় রেখে যাওয়ার জন্য আপনি এই বিজনেসটা করবেন। কেন রিয়েকশন করবেন এই কারণগুলো শুনেন। 4 নম্বর হচ্ছে মৃত্যুর পরও আপনি আপনার প্রবাসে আপনার নামকে রোশন করে যেতে পারবেন, সারা বিশ্বে নিজেকে আলোকিত করতে পারেন। আজকে সাদাত হোসেন নাই আমাদের মাঝে, আজকে তাকে আমরা কথা বলতেছি। ভাই একদিন আমি থাকবো না, এই যে আপনি থাকবেন না, টুডে অর টুমোরো যেতে হবে। বাট যদি এমনটা হয় আমি নাই কিন্তু মানুষ আমাকে নিয়ে কথা বলতেছে, তখনই তো আমি সার্থক, তখন তো আমার জন্মটা সার্থক হবে। যদি আমার মৃত্যুর সাথে সাথে মানুষ আমাকে ভুলে যায়, তো এই জন্মটা তো দিতে হিসাব করে দেখেন না, হিসাব করে দেখেন। পৃথিবীতে স্মরণীয় বরণীয় যত মানুষ আছেন, এরা প্রত্যেকে ভিন্ন কিছু করেছেন বলেই তো মনে করছেন। শহীদ তিতুমিরকে আমরা অনেকে চিনি, তার বাবাকে কিন্তু কেউ চিনি না। মাওলানা আব্দুল হামিদ খান বাসানীকে আমরা অনেকে চিনি, কিন্তু তার বাবা তার দাদাকে কেউ চিনি না। এরকম অসংখ্য ইন্টারন্যাশনাল শেরে বাংলায় কে ফজলুল হক, আমরা তাকে চিনি, কিন্তু তার বাপ দাদাকে চিনি না। কেন তাদেরকে চিনি? কারণ হচ্ছে তারা তাদের নির্দিষ্ট, তারা তাদের গণ্ডির বাইরে ভিন্ন কিছু করিয়েছে। তো ডিএক্সএন হচ্ছে ভিন্ন কিছু করার প্ল্যাটফর্ম, ভিন্ন কিছু করার জায়গা। আপনি চাকরি করতেছেন, এখন ডিএক্সএনও করতেছেন, তাহলে ভিন্ন কিছু না? অবশ্যই। আপনি কাজ করতেছেন, আপনি ডিএক্সএন করতেছেন, ভিন্ন কিছু করতেছেন। তাহলে প্রিয় ভাইরা, সর্বশেষ যে কথা বলবো, যদি আপনি আপনার জীবনে ভিন্ন কিছু পেতে চান, ভিন্ন কিছু টেস্ট নিতে চান, তাহলে আপনাকে আজকে থেকে আপনি ভিন্ন কিছু শুরু করেন। যদি ভিন্ন কিছু শুরু না করেন, তাহলে ভিন্ন কিছু টেস্ট আপনি পাবেন না। অর্গানিক, ন্যাচারাল, ISO সনদপ্রাপ্ত কোম্পানি, প্রোডাক্ট ভালো, মার্কেটিং সিস্টেম ভালো, সহজ উন্নয়ন বিজনেস প্ল্যান, অসংখ্য মানুষকে আপনি সুস্থতা দিতে পারবেন, অসংখ্য মানুষের মুখে হাসি পড়তে পারবেন, অসংখ্য মানুষকে আপনি কর্মসংস্থানের একটি সুযোগ চমক আপনি তৈরি দিতে পারবেন। এই যে আজকে আমি সাফারুদ্দিন এখানে কথা বলছি, আমাকে যদি আমার লিডার দাওয়াত না দিত, তাহলে আমি কি আজকে এই জায়গায় আসতে পারতাম? আপনাকে যদি আপনার লিডার দাওয়াত না দিত, আপনি কি আজকে মিটিংয়ে আসতেন? তো আপনারও সেম কাজ, দাওয়াত দেওয়া। তাহলে আপনার মাধ্যমে অসংখ্য মানুষ সফল হবে, আলোকিত হবে। আপনার জন্য দোয়া করুন। তাহলে প্রিয় ভাইরা, আমরা এতটুকু বুঝতে পারলাম যে ডিএক্সএন বিজনেস আমরা কেন করব। আশা করছি এই বিষয়টি আমাদের ক্লিয়ার। ধন্যবাদ আপনাদের সবাইকে।